এদের মুখ দেখলে সবই বোঝা যায়। একদিন বলছেন রাধে, তোমার এই কিঙ্করীগণ যদি তোমার নিকটে থাকে তাহলে কিন্তু তোমার দর্পণে মুখ দেখার কোনো দরকার নেই। কতচ্ছত্রে শাস্ত্রা ভবতী পুলকে জাত পুলকা। আর যখন তোমার অশ্রু পড়ে তখন এদেরও নয়নে অশ্রু পড়ে, আর যখন তোমার দেহ আনন্দে পুলকিত হয় তখন এদেরও দেহ পুলকিত হয়। মলিমণি যাতে সুমনি না, তুমি যখন ম্লান হয়ে যাও তখন এদিকেও মলিন দেখা যায়। অতএব যখন তোমার কিঙ্করী নিকটে না থাকবে তখন তোমার ভাবটা দেখার জন্য দর্পণের দরকার হবে, আর যখন তোমার এই দাসী নিকটে থাকবে তখন এদিকে দেখলেই তোমার সুখ দুঃখ তুমি সবই বুঝতে পারবে। কারণ তুমি থাকো কুঞ্জের ভিতরে আর এরা থাকে কুঞ্জের দ্বারে, দ্বার রক্ষী। তো এদিককে দেখে আমি বুঝতে পারি যে তোমার খণ্ডিতা না উৎকণ্ঠিতা না মান না কি অবস্থা দেখা যায়, ছবির মতো দেখা যায়। এদের মুখ দেখে আমি বুঝতে পারি যে তুমি কিভাবে ভিতরে আছো। কিন্তু রাধিকার সমাসবে দেহভেদ মাত্র, এক আত্মা এক প্রাণ সবে রাধা। মুরলী বিলাস গ্রন্থে দেখা যায় সব রাধা তন্ত্র। যেহেতু এই জন্যই বলছেন যে তুমি যদি আবার চন্দ্রার কুঞ্জে চলে যাবে গুপ্ত প্রভাব তুমি, তখন আবার আমার প্রাণ শুধু কাঁদবে। যেহেতু নিকটে নিকটে তুমি আসছো, তোমার সৌন্দর্য এবং তোমার কথা শুনে আবার সরলাওয়ালা আকৃষ্ট হবে, তো এই জন্য পিছনে পিছনে না আসাই ভালো। কেন পিছনে আসছো, সরে যাও। ইচ্ছং রাধে প্রতিপতি রসাত নাগর তেন লোক, সে রাধে ভঙ্গির সহিত ভঙ্গিয়া শব্দ, ভঙ্গির সহিত তোমার সেই নাগরকে আমি দূরে খিস্তা, দূরে আমি ক্ষেপণ করব। দেখুন রাধারানী করি তাদের কি অপরূপ সেবা। দাসী, কিন্তু দাসী হোক সখী এবং সখী হয়েও দাসী। এই জন্যই আমাদের শ্রীবাদ দাস গোস্বামী বললেন আমরা কিঙ্করী বটে ঠিকই, কিন্তু আমাদের দায়িত্বটি হচ্ছে বড় দায়িত্ব, শ্রেষ্ঠ দায়িত্ব, অর্থাৎ সক্ষরস মাখানো দায়িত্ব। শ্রী গোস্বামী পাঠ যখন আরম্ভ করছেন ছুটি প্রকরণ, তখন প্রথমেই লিখছেন যে প্রেম লীলা বিহারানাং সম্যক বিস্তারিকা বিশ্রম্য রত্ন পেটি তত সুস্থ বিদিষ্টতে। শ্রী শ্রী রাধা মাধবের প্রেম, লীলা এবং বিহার, এই তিনটির সম্যক বিস্তারিকা সখী। এখন এই বিস্তার শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে আর আমাদের শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী তার শ্রী আনন্দ চন্দ্রিকা লিখেছেন বিস্তার অস্ত্র বিখ্যাপনম বিবর্তনঞ্চ। শ্রী শ্রী রাধা মাধবের ভাবকে, রাধা মাধবের প্রেমকে, বিহারকে এবং লীলাকে, প্রেম ও লীলা বিহারানাম সম্যক বিস্তারিকা সখী, এরা সম্যক বিস্তার করে থাকে। এখন এখানে বিস্তার শব্দের অর্থ হল কি, বিখ্যাপন করেন এবং বিবর্ধন করেন। তাহলে শ্রী শ্রী রাধা মাধবের প্রেমকে বিবর্ধন করেন। রাধা মাধবের প্রেম কি কম আছে কিছু পরস্পরে, যার জন্য সখী আবার প্রেমকে বাড়াচ্ছেন? এই জন্যই শ্রী কবিরাজ গোস্বামী পাদ এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। বিভুরপি সুখরূপা সপ্রকাশ ভাব খনবপি মহি রাধা কৃষ্ণয়োর্যারিতি প্রভাতি রসপুষ্টিং চিবিভূতি প্রয়তিন পদমাসাং কসকিনাং রসজ্ঞ। এখন দেখুন দৃষ্টান্তটি কত সুন্দর দিচ্ছে। আমাদের গোস্বামী পাদ বলেন সখী রাধা কৃষ্ণের প্রেমকে, লীলাকে এবং বিহারকে বর্ধিত করেন। বিস্তার মানে কি, বিবর্ধন এবং বিখ্যাপন। তাহলে যে বর্ধন করছেন, রাধা কৃষ্ণের প্রেম লীলা কি কিছু কম আছে পরস্পরে যেটাকে বাড়াচ্ছেন? রাধা কৃষ্ণের যে প্রেম সেটি কি কিছু কম আছে সেটিকে সখী বাড়াচ্ছেন? এই জন্যই দৃষ্টান্ত দিচ্ছেন।
বললেন বিভুরতি সুখরূপ সপ্রকাশ অতি ভাব। শ্রী রাধা মাধবের ভাব বা প্রেম বিভু, ব্যাপক এবং সব প্রকাশ। তাকে অন্য কেউ প্রকাশিতও করতে পারে না, আর তাকে অন্য কেউ বাড়াতেও পারে। অর্থাৎ বাড়ানো এবং প্রকাশ করার কোন সেখানে ধার ধারে না রাধা মাধবের ব্যাপক ভাব। প্রকাশ বস্তু ওকে আবার প্রকাশ করবে কি, এবং বিভু বস্তু ওকে আবার বাড়াবে কি। কিন্তু এখানে বলা হচ্ছে বাড়াচ্ছেন সখীগণ আর প্রকাশও করছেন প্রেম লীলা বিহারে। এই জন্যই ঘনবতী নহি রাধা কৃষ্ণ জারিতে স্বা, বলে রাধা কৃষ্ণের যে ভাব এ বিভু এবং সুখস্বরূপ হয়েও কিন্তু এক ক্ষণকালও সখী ব্যতীত পুষ্টি লাভ করে না। সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্থা হয়। দৃষ্টান্ত কত সুন্দর দিচ্ছেন, বললেন যেমন চিৎ বিভূতি নিবেশ। চিৎ বিভূতি নিবেশ মানে কি, দেখুন ব্রহ্ম ভগবান তিনি হচ্ছেন বিভু বা ব্যাপক, কিন্তু যদি চিৎ বিভূতিকে স্বীকার না করা যায়, শক্তিকে চিৎ শক্তিকে স্বীকার না করলে কি হবে, তখন নিস্তরঙ্গ ব্রহ্ম আনন্দ। যদি সেই ব্রহ্মবস্তুতে চিৎ শক্তির প্রকাশ না থাকে তাহলে কি হবে, তাহলে সেই ব্রহ্মবস্তু ব্যাপক হয়েও নিস্তরঙ্গ আনন্দ সিন্ধুর মতো থাকবে না, তাতে তো কোনো বৈচিত্র্য থাকবে না। একটা শতরঙ্গ সিন্ধুর দৃশ্য একরকম, আর নিস্তরঙ্গ সিন্ধুর দৃশ্য আরেক। যেহেতু বললেন যেমন চিৎ শক্তি যেমন পূর্ণ আনন্দ স্বরূপ ব্রহ্মে নানা প্রকার বৈচিত্র্য আনন্দ করে, তেমনি সখীগণ শ্রী শ্রী রাধা মাধবের পূর্ণতম বিভু লীলার বৈচিত্র্য আনন্দ বাড়াচ্ছে প্রেমকে। মাঝে একজন দরকার। পূর্বর আগে দেখুন শ্যাম সুন্দরের কথাটা শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, শ্যাম সুন্দরের প্রেমের কথা রাধারানীর কাছে বলে সেই প্রেমটিকে প্রেম সিন্ধুতে তরঙ্গ আনন্দ। এটি শ্যাম সুন্দরের নিজের দ্বারা হবে না, মাঝখানে সখী না থাকে। সখী যে বলছে রাধারানীর নিকটে যে বলছে বিষাদিতা পূর্বর আগে শ্রী রাধা শ্রীকৃষ্ণ বিরহে কাতরা, তার প্রেমকে এবং উৎকণ্ঠাকে আরো বর্ধিত করছে। বলছে শোনল রাজার কি করে কহিতে আসিয়াছি, কানু হেন ধন পরাণে বলিলি তুই একাজ করিলা কি। কৃষ্ণ বললে এত রস হবে, রাধারানী চিত্তে সখী বলা যায়। সখী এসে বলছে শোনল রাজার কি করে কহিতে আসিয়াছি, কানু হেন ধন পরাণে বলিলি একাজ করিলা কি। সমগ্র বৃন্দাবনের কোটি কোটি প্রাণ যে, তাকে তুই প্রাণে বোধ করবি নাকি। বেলি অবস্থান কালে তুই কবে গিয়াছিলি জলে, তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া ধরিলি সখীর গলে। ভাব চেষ্টাটা প্রকাশ করে তার হৃদয়ের প্রেম সিন্ধুতে তরঙ্গ। ভাব চেষ্টাটা বলেছে, বেলি অবস্থান কালে সন্ধ্যার প্রাককালে জলে গিয়েছিলি কবে, এবং তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া ধরিলি সখীর গলে। দেখাইয়া বয়ান চাঁদে তারে ফেলিলি বিষম ফাঁদে, তুহু পুরীতে আওলি সে যে লক্ষিতে নারিল, তাই ওই ওই করি খাবে। সেই থেকে ওই ওই করে কাঁদে পাগল উন্মাদের মতো একটা অবস্থা। দেখায়া ভয়ান চাঁদে তারে ফেলিলি বিষম ফাঁদে, এমনি ফাঁদে তাকে ফেলেছিস তুই। সখী অভিযোগ করছে, শ্যামসুন্দর উৎকণ্ঠাটা বলছেন, হৃদয় দেখায়া করি কইলে তার মন চুরি, কবিরঞ্জন কহিতে সুন্দরী কানুতিয়া অভিনয়। কবিরঞ্জনই বিদ্যাপতির উপাধি। তারা বড় বড় মহাজন, তারা জানে যে বস্তুকে আস্বাদন করেছেন তারই পরিবেশন দিয়ে রেখেছেন। এই প্রকার শ্যাম সুন্দরের নিকটে বিশাখা আসছেন, তখন শ্যাম সুন্দর উপেক্ষা করেছেন একবার রাধারানীকে। পরে জিজ্ঞাসা করছেন সখী বিশাখীকে তার প্রেমের কথা কিছু বলো। বিশাখা বলছেন, কি তার আর প্রেমের কথা তুমি জিজ্ঞাসা করছো? তোমার এই যে নাম প্রসঙ্গত নামের একটি অক্ষর দূরের থেকে শ্রবণ করে যিনি বারবার কুণ্ঠিত হচ্ছেন,
দুরাদর্শনুসঙ্গত শ্রুতিমিতে তন্নামধে অক্ষরে হনুমাদ মদিরেক্ষণা বিদুবতী ধত্তের মুহুবে পাগলিনী হয়ে যাচ্ছেন নামের একটা অক্ষর শুনে। কৃষ্ণ নামের স্ত্রী অক্ষর নয়, কেউ দূরের থেকে হয়তো অন্য কোনো শব্দ বলতে বলতে হয়তো তার মাঝে একটা ক এসে গেল, আনুষঙ্গিক ভাবে ক শব্দ শ্রবণ করে আর তিনি উন্মাদ হয়ে আর কাঁপছেন। আকাশে মেঘ দেখলে পাখা চাচ্ছেন সখীর কাছে, উড়ে যাবো এই মেঘের কাছে। মেঘ দেখছেন না, আকাশে মেঘ দেখলেই দেখছেন যে তুমি মুরলী বাজাতে বাজাতে উড়ে যাবে। তবে আকাশে সাক্ষাৎ মেঘে তোমার সৃষ্টি হচ্ছে, তখন সেইখানে ছুটে যেতে চায়। এই কথা বলে শ্যামসুন্দরের অন্তরে রাজরানীর প্রতি প্রেমটিকে বাড়ায়। তেমনি লীলা, তেমনি বিহার। এখন দেখুন লীলাটিকে এখানে বাড়াচ্ছেন শ্রী কিঙ্করী, লীলাটিকে বাড়াচ্ছে, অর্থাৎ চেষ্টাটি প্রকাশিত হচ্ছে। কুত্তমিত ভাবতী মাধুর্য আকৃষ্ট শ্রীকৃষ্ণ পিছনে পিছনে যাচ্ছেন, তাকে দূরে খেপতা, দূরে তাকে তাড়িয়ে যাও, পিছনে আসবে না, তুমি আমার প্রান্তকীর পিছনে আসবে। এর দ্বারা তার হৃদয়ে আবার আকর্ষণটিকে বাড়ায়। এমনি পরস্পরের বিহারকেও পুষ্ট করে থাকে। যেমন শ্রী রূপগোস্বামী পাদ তার শ্রী উত্তলিকা বল্লরীতে একটি শ্লোক লিখছেন, নিজে লীলাটি দেখছেন। পরস্পরম অপশ্যত, অর্থাৎ একদিন এক কুঞ্জে শ্রী রাধা মাধব বসে আছেন, পরস্পরে বসে থাকতে থাকতেই পরস্পরের মনে একটি ভাব এসে উদিত হয়েছে। মানে শ্রী শ্যামসুন্দর মনে মনে চিন্তা করছেন যে আচ্ছা, আমি যদি প্রথমে কথা না বলি তাহলে রাধা প্রথমে কথা বলবে কি না। রাধারানীরও সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আচ্ছা, আমি যদি এখন তার সঙ্গে কথা না বলি তো তিনি আগে আমার সঙ্গে কথা বলবেন কিনা। তিনি কথা না বললে আমি বলবো না, রাধারানীও বলছেন উনি কথা না বললে আমি বলবো। এমন কি করে হলো? একসঙ্গে বলা বলি করে তো নয়, মনের ভাব। ওর মনে যা জাগলো এর মনে তাই জাগলো। বললে হ্যাঁ, অভিন্ন প্রান্ত, তোমার মনে যাহা উঠে তাহাই চাই। অর্থাৎ অভিন্ন প্রাণ বলে ওর মনে যেটা উঠে এর মনেও সেই ভাব উঠে, একই ভাব উঠে। এই জন্য উনিও মনে করলেন, মনে করছেন আমি কথা বলবো না, সঙ্গে সঙ্গে এরও মনে হচ্ছে আমি যদি কথা না বলি বলবো না, উনি না বলবেন। এখন পরস্পর আর কেউ কারোর সঙ্গে কথা বলছে না। গোস্বামী পাদ কিঙ্করী রূপে সেখানে যুগলের সেবা করছেন, উভয়েই দুজনের দিকে বিমুখ হয়ে বসে। গোস্বামী পাদ বলছেন কি, বলছেন উভয়ের খুব ব্যথা হচ্ছে একটা, পরস্পরের কথা বলতে না পেরে মিলনের ব্যাঘাত পেয়েটা, এই জন্য খুব কষ্ট পাচ্ছেন। কিন্তু কষ্ট পেলেও ওই যে মনে মনে সংকল্প করেছেন যে আমি আগে কথা বলবো না, তুমি না বললে, এই জিদটার জন্য আর কেউ কথা বলছে না। কষ্ট পাচ্ছেন ঠিকই, কষ্ট হচ্ছে, কিন্তু জিদে পড়েছেন, কথা বলছেন। এখন সেইখানে কিঙ্করী মনে করছেন এখন পরস্পরের বিহারটিকে পুষ্ট করতে হবে। কিসের দ্বারা? এখন শিক্ষা কথা বলা চাই, নিচে কথা না বললে এখন আর এই বিহার পুষ্ট হবে না। তখন একটা অলিক উক্তি সহসা কিঙ্করী দিতে শ্রীরূপ গোস্বামী পাদ শ্রীরূপ মঞ্জুরি একটা অলিক উক্তি বলছেন, মিথ্যে কথা বলছেন। কি সহসা বলে উঠছেন, ইহে তুমি চোখ ছেড়ে আমার দিকে আমার স্বামীকে অনুরোধ করার জন্য বলছো, আমি চোখ ছাড়লে আমি আমার স্বামীকে তোমার জন্য অনুরোধ করতে পারবো। মিথ্যে কথা। শ্যামসুন্দরের চোখ ছাড়েনি, কিচ্ছু না, কিন্তু মিথ্যে কথা বললো। যেমনি মিথ্যা কথা বললো তেমনি পরস্পরের মুখে হাসি ফুটে উঠল। যেমনি হাসি ফুটে উঠল, রাধারানী বলছেন কেমন, তুমি হারলে তো? শ্রীকৃষ্ণ বলছেন তুমি আগে হারলে, তুমি আগে হাস। আমি হাসলাম, তুমি কেন চোখ ছাড়লে? আমি চোখ ছাড়িনি তো। হ্যাঁ, তুমি চোখ ছাড়নি। আমার সখী কখনো মিথ্যা কথা তারা জানে না বলছে, জীবনে মিথ্যে কথা বলে না। আর তুমি হচ্ছে মিথ্যার খাস, তুমি তো 1000 বার মিথ্যে কথা বলো। যেহেতু তুমি সকলকে জিজ্ঞাসা করো মিথ্যে কথায় কে পারদর্শী, তুমি না আমার কিঙ্করী কোনোদিন মিথ্যে কথা জানে না। এরা শ্যামসুন্দর আর বলে বুঝাতে পারছেন না, ওরা দুজনই একা কি করবে।
এদিকেই তো বেশি। কিরে মিথ্যে কথা বলেছিস তুই? না, ও চোখ ছেড়েছে, চোখ ছেড়েছে, এই জন্যই সত্য কথা। মিথ্যে কথা বলার কি দরকার? বলেন মিথ্যা কথা বলে কবে আমি তোমাদের হৃদয়কে মোহিত করে তুলব? এখানেও সেই সংমোহিতের শব্দটা বলছেন। পেছনে তাকে দাঁড়িয়ে দিয়ে তোমার পেছনের থেকে কি বলে তাড়াচ্ছেন? উভয়ের হৃদয়কে সম্মোহিত করছেন কি বলে? বললেন নুরং বালা সূচকতা করা স্পষ্ট মাত্রা তিনি। বললেন এই আমার প্রাণ সকিয়ে বালা বালিকা, এর বক্ষে হস্ত স্পর্শ করা মাত্র এ মোহিত হয়ে পড়ে যায়। কি কথা বলছে? উত্তমিত ভাব। আগে বক্ষে হস্ত দিতে চেয়েছিলেন, তখন সেই কথাটাকে লক্ষ্য করে বলছেন তুমি পিছনে সরে যাও, আমার সখী এ বালা অতি সুকুমারী, উচ্চতা করা স্পর্শ মাত্রা তিনি। এই কথাটা বলে রাজরানী হৃদয়টিকে মোহিত করে তুললেন, তার ভিতরেও মিলন বাসনা জাগিয়ে তুললেন। আর স্বামী সুন্দরের মধ্যে সেই বাম্যভাব অতি মিলনের যে বাধা আনয়ন করে তার হৃদয়টিকেও মোহিত করে তুললেন। এই জন্যই বলছেন কি সংমোহিতে, সম্যক রূপে মোহিত করব তোমাদের উভয়ের হৃদয়কেই। দেখুন, যার মায়া নাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মোহিত হয়ে আছে, ব্রহ্মা বৃন্দাবনে এলেন, ভালো ভালোভাবেই ভাবলেন গোবিন্দের গোবস্তগুলি হরণ করে যদি আমি এখন নিয়ে যাই, তাহলে গোবিন্দ আমাকে লক্ষ্য করে হয়তো কোনো একটা ভালো লীলা করতে পারে। গোবিন্দের লীলা মাধুরী আস্বাদন করবার জন্য গোবস্তগুলি হরণ করার ইচ্ছা করলেন। মোহ হয়ে গেল, কারণ তখন বুঝতে পারলেন না তিনি যে তিনি যেগুলোকে চড়াচ্ছেন সেগুলো কি আমার মায়ায় মোহিত করা যায়? ওরা তো গোবিন্দের মতোই শক্তিশালী। সে বুঝলেন কই? সে বুদ্ধিটা এলো কই? হয়তো মোহিত হয়ে গেলেন। ব্রহ্মা শ্রীমন মহাদেব মোহিনী বেশে একেবারে মোহিত হয়ে তার এক্সেস আবেশে। এইভাবে বড় বড় সমস্ত অধিকারীগণ যার মায়াতে মোহিত হয়, রাধা কিঙ্করী তার হৃদয়টিকে মোহিত নয় সম্মোহিত করে দিচ্ছে, সম্যক রূপে মোহিত করছে। এই কথাটা বলে এখন চিন্তা করে দেখুন কত বড় পদ এটা। রাধারানীর সখী এবং দাসী গুণেরই এই প্রকার ক্ষমতা, মানে রসরাজ্যে এদের এত গভীর প্রবেশ, এইরূপ প্রবেশ এমনকি অন্যের কথা দূরে এই স্থানে যাওয়ার অন্যান্য সমস্ত যে সব দুঃখেশ্বরীগণ আছেন তাদের সখী এবং তাদের দাসী এত চালাক নয় এদের। শ্রী রূপ গোস্বামী পাঠ দৃষ্টান অন্যের কথা দূরে থাক, কিন্তু বৃন্দাবনের এই কথা। বৃন্দাবনে রাধা চন্দ্রাবলী একই, রাধা চন্দ্রাবলী একইভাবে বিহার করছেন। যেহেতু শ্রীকৃষ্ণ রাধারানীকে যেমন কামনা করছেন, চন্দ্রাবলীকে অবশ্য রাধা চন্দ্রাবলীর মধ্যে রাধিকাই সর্বদা অধিকার, কিন্তু তথাপি তারাও তো কম নয়। কিন্তু তাদের যে চন্দ্রাবলীর যে স্থিতিগণ আছে অন্যের কথা দূরে, তাদের থেকে এদের চাকরি এবং এই বিষয়ে রসরাজ্যে প্রবেশ অনেক গভীর। আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাঠ বর্ণনা করেছেন শ্রী বিরোধ মাধব নাটকী রাধারানী চন্দ্রাবলীর সখী পদ্মা মালা একটা গেঁথে আর শ্রীকৃষ্ণের গলায় দেওয়ার জন্য যাচ্ছেন। মালাটি শ্রীকৃষ্ণের গলায় দিয়েছেন নির্জনী পদ্মা, চন্দ্রাবলীর হাতের গাঁথা মালা। তখন কৃষ্ণ বলছেন কি সখী, তুমি এখন মালা দিয়ে কোথায় যাবে? বলছেন কোথায় যাবো আর, ঘরে যাবো আর কোথায় যাব? একটু কষ্ট করবে আমার জন্য? কি কষ্ট বলো? তুমি কি একটুখানি ললিতার কাছে যাবে? ললিতার কাছে কি জন্য যাবো? তুমি একটা কাজ আছে আমার। তুমি যেমন মালা দিলে সেই প্রকার ও একটা জিনিস আমাকে দেয়, সেটি হচ্ছে ধাতু রাগ, ধাতু চিত্র। অতএব সেই ধাতু চিত্র আনার জন্য কি বলে দেবে? পদ্মা মনে মনে ভাবছে যে আমি যদি বলি শ্রীকৃষ্ণের নিকটে যে আমার যাতায়াত আছে, এটা ওরাকে জানালে ভালোই হবে, তার কারণ ওদেরকে একটু বিমর্ষ করা হবে। কৃষ্ণকে মালাটা দিয়ে আসলে একটা চিঠি লিখে দাও না, কৃষ্ণের হাতের লেখা হলে
আমি বললে হয়তো বলতেও পারে মিথ্যে কথা বলছো পদ্মা, তুমি কৃষ্ণের নিকটে যাও। আর কৃষ্ণের যদি হাত চিঠি থাকে তাহলে আর বলার কিছু নাই, স্বাক্ষর থাকবে। বলছে পদ্মা একটা চিঠি লিখে দাও, তাহলে তুমি চিঠিটা দিয়ে তোমার বলতে ভাই কিছু পারবো না, তখন না আচ্ছা ভালো চিঠি লিখে দিচ্ছি নাও। দয়া মুক্ত পানি নিধিয়তাং অধিরাত্রি ধাতু রাগ রাগী পরিচ্ছদা। কৃষ্ণ চিঠি লিখছেন একটা শ্লোক, হে অধিরাত্রি ললিতে, তুমি ধাতু রাগ আমার হস্তে, মানে গোবর্ধনের খুব উঁচুতে যে ধাতুরাগ থাকে সেইগুলি, সেই ধাতুরাগ আমার হস্তে অর্পণ করিও। লিখলেন। চিঠি নিয়ে পদ্মা এলেন রাধারানীর সভায় ললিতার কাছে। ললিতা দেখেই বলছেন, পদ্মে তুমি কি কোথায় গিয়েছিলে? কৃষ্ণের নিকট। কি তোমার মনোবাসনা পূর্ণ হলো তো? পদ্মা বলছেন, দেখো ললিতে, শোনো, একটা মালা দিয়ে এলাম, তিনি একটা চিঠি দিয়েছেন তোমাকে, নাও। তুমি নাকি তাকে ধাতুরাগ দাও। ললিতা মনে করছেন কোনদিন তো আমি ধাতুরাগ দিইনি, কি যা দয়া মুক্ত পানু অতুচ্ছ পদস্থিতি বিধিয়তাং অধিরাত্রি ধাতুরাগ। পদ্মা কিচ্ছু বুঝতে পারেনি, নিজেই বহন করে নিয়ে আস। কিন্তু শ্রী শ্যামসুন্দর লিখেন যে এই যে রাগী ধাতু পরিচ্ছদ 8টা অক্ষর আছে, তার মধ্যে তুচ্ছ পদ আর গিরি এই 6টা বাদ দিয়ে আর যেটা থাকবে সেটা আমার হাতে দাও। তো তুচ্ছ পদ এবং গিরি, রাগী ধাতু পরিচ্ছদ এই শব্দের থেকে তুচ্ছ পদ এবং গিরি এই 6টা অক্ষর বাদ দিলে থাকে রাধা। মুক্ত এগুলিকে বাদ দাও বলছেন, আর মমহৎ পানু নিধিয়তাং এই 6টা অক্ষরকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমার হাতে এনে দাও। বিপক্ষের হাতে রাধারানীকে আনার জন্য ললিতাকে চিঠি দিচ্ছেন। অবশ্য পদ্মা কিছুই বুঝতে পারছে না, দেখা মাত্র বুঝে নিচ্ছেন, ও সখী পদ্মে দেখা মাত্র এত চতুরা। সখী পদ্মে, তাহলে একটু রাধা আমার সখীর কাছে চলো, তার কাছে একটু বলো যে আমি যেটা তিনি চেয়েছেন সেটা নিয়ে দিব, তো সখীর কাছে একটু চলো। তিনি আবার বাড়াচ্ছেন কথাটা, রাধারানীর কাছে নিয়ে আসছেন। রাধারানীর কাছে যখন আনছেন তখন পদ্মা মনে মনে করছে, এসেছি যখন, তখন আর একটু এদের কাছে চাতুরি প্রকাশ করে এদিককে একটু বিমর্ষ করে যায়। রাধে, ললিতে, শীঘ্র যাব, আমাদের অনেক কাজ, অনেক কাজ। কি কাজ তোমাদের, কি কাজ? বিশাখা জিজ্ঞাসা করছে। বললেন, কাজ কাজ আমার সখীকে সবসময় কৃষ্ণ কথা বলে আর তাকে বাঁচিয়ে রাখতে হয়। একটু কৃষ্ণ কথা না বললে সখী আমার যেন প্রাণে মরে যায়। তাহলে সখী পদ্মে, তোমরা বড়ই ভাগ্যবতী, আমাদের ভাগ্য বড়ই মন্দ। তখন পদ্মা বলছেন, ভাগ্য মন্দ সুখে ললিতে বিশাখে, তোমরাও তো তোমাদের সখীকে কৃষ্ণ কথা শুনিয়ে বাঁচিয়ে রাখতে পারো। বিশাখা বলছেন, সখী পদ্মে, সে ভাগ্য কি বিধাতা দিয়েছেন? হায়, সখীকে যেমনি বিরহ কথায় কৃষ্ণ কথা শোনাতে যাব, কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই সখী মূর্ছিত হয়ে যায়, আর কথা শোনাবো কি তাকে? পদ্মা মনে মনে ভাবছে, ওহো, প্রসঙ্গটা তুলে ভালো কাজ করলাম না, ধরতে হলো। এ তো আমার সখীর থেকে অনেক বড় রাধার গুণ প্রকাশ করল। আর একবার চেষ্টা করে সখী ললিতে, আমাদের অনেক দুঃখ, অনেক দুঃখ। তোমাদের কি এমন দুঃখ সখী, কি দুঃখ তোমাদের? কি আর বলবো, আমার সখী চন্দ্রাবলীকে সব সময় এই মালা, তারপরে তিলক, তারপর বেশভূষা সব সময় করে করে দিতে হয়। অর্থাৎ দিনের মধ্যে ব্যঞ্জনা হচ্ছে, দিনের মধ্যে বারবার কৃষ্ণের সঙ্গে মিলন হয়,
তার বেশভূষা নষ্ট হয়ে যায়, পুনঃ পুনঃ বেশ রচনা করে দিতে হয়, আর তোমাদের কিছুই না। এটি বলতে চাচ্ছে বারবার সতীর বেশ রচনা করে দিতে হয়, অতএব আমাদের দুঃখের অন্ত নেই, অনেক খাটতে হয়। তখন বিশাখা বলছেন, সতী পদ্মে তোমাদের বহু দুঃখ, কিন্তু আমাদের একটা দুঃখ। তোমাদের অনেক দুঃখ আছে, কিন্তু আমাদের একটা। সতী তোমাদের কি দুঃখ? আমাদের দুঃখ এই যে এই বৃন্দাবন একটা কালো হাতি আছে, সেই হাতিটি আকাশ মত একটা দুর্ধবা তারা আছে আমাদের হাতে, সেইটিকে পাওয়ার জন্য আমাদের পায়ে এসে অনবরত তোষামুট করে আর পড়ে। এখন এই দুঃখ, তার মানে বলা হচ্ছে যে তোমাদের যে সতী চন্দ্রাবলী, সে তো হচ্ছে দক্ষিণ স্বভাবা, অতএব তার সঙ্গে তোমরা মিলনের জন্য তার নিকটে নিয়ে যাও, কিন্তু আমাদের রাধা তার এত দুর্লভ যে সে রাধাকে একটিবার পাওয়ার জন্য আমাদের পায়ে এসে তেল দিতে হয় অনেক। এই জন্য আমাদের পায়ে এসে সেই হাতিটা বারবার অনেক বিরক্ত করে, সেখানেও সত্যি মনে মনে ভাবতে পারে না। সঙ্গে সঙ্গে ললিতা বলছেন সখী বিশাখে একটা দুঃখ বললে আর একটা যে বললে না, একটা দুঃখ নয়, দুটো আছে। ওদের অনেকগুলো আছে, আমাদের দুটো আছে, তুমি একটা বললে আর একটা বললেই না যে। তখন বিশাখা বলছেন সখী ললিতে তাহলে ওটা তুমিই বলে দাও। তখন ললিতা বলছেন কি, দেখো পদ্মে, আমার সখীর বারবার পায়ের আলতাগুলো রচনা করে দিতে হয়, অর্থাৎ কৃষ্ণ তার পায়ে বারবার পরে তখন আলতা মুছে মুছে যায়, যখন বারবার পায়ে পরে আলতা মুছে মুছে যায়, আলতাটা আমাদের বারবার উত্তর করে। রাধারানী নিজের প্রশংসা শুনে বলছেন সখী পদ্মে, কুটিলা গুলোর কাছে তোমার থাকা দরকার নেই, তুমি যাও। যেহেতু এই হচ্ছে রাধারানী সখীর চাতুরী, এরা এই সমস্ত চাতুর্যে অদ্বিতীয়, বিশেষত সখীগণের থেকেও মঞ্জুরিগণের আবার আছে। এখন উভয়ের হৃদয় সম্মোহিত হয়ে গেল। আমরা যে ঈশ্বরের ভজন করছি, আচ্ছা এই সেবাটা তিনি গ্রহণ করছেন কিনা, তার ভালো লাগছে কিনা, তা কি করে বুঝবো? যদি সেবাটা তার ভালো লাগে, তাহলে সে নিজে এসে খবর দিয়ে যাবে যে তোমার সেবা আমার ভালো লাগলো। সেবার বুদ্ধিটি থাকে, যেমন পদ সেই অনুসারে বুদ্ধি সেবার থাকা চাই, তবে তো সেবার বুদ্ধিটি বল, সেবার থেকে সেবার বুদ্ধি বল। মহাভারতের দৃষ্টান্ত আছে, একদিন মাঝে মাঝে শ্রীকৃষ্ণ অর্জুন বা পঞ্চ পাণ্ডবের কাছে কংসের যে দান, এই কৃষ্ণের যে দান, এই কর্ণের যে দান, সেই দানের অনেক প্রশংসা করে। কর্ণ দাতা, কর্ণ তো দানের মাঝে মাঝে খুব প্রশংসা করে। একদিন অর্জুন মনে মনে ভাবছে যে কর্ণের দানের কথাই নিয়ে এত প্রশংসা করে না, আমরা কি দান করতেই পারি না নাকি? আমাদের কাছে কর্ণের দানের প্রশংসা কেন করে না? আমরা কি দাতা নই? কৃষ্ণ তো অন্তর্যামী, সবার অন্তরের ভাব জানেন। এই জন্য বলছেন কি, বলছেন অর্জুন শোনো, আজকে আমার একটা বিশেষ কাজ আছে, যার জন্য আমার এখনই 20 মণ চন্দন কাটতে দরকার। ঠাকুর দাঁড়ান, দাও 20 মণ চন্দন কাটতে দাও। ভিতরে গেলেন অর্জুন, অনেক অনুসন্ধান করে 10 মণ পর্যন্ত পাওয়া গেল। বললেন ঠাকুর আজই 10 মণে কাজ চালান, তারপরে আমি চন্দন মণে যাচ্ছি, আপনাকে এনে দিব। না, চন্দন মণে যাওয়ার সময় কই, আমার এখনই দরকার, এখনই দাও। তবে তো এখন আর পাওয়া যায়, এখন আর ঘরে না আনতে করবে। তবে সখা একটু চলো, কর্ণের কাছে যাব, ও দাতা ওর যদি আছে। কর্ণের কাছে চলে গেলেন। কর্ণকে যেমনি বলেছেন, বললেন 20 মণ চন্দন কাঠের দরকার, তেমনি কর্ণ ঘরের মধ্যে যে দেখছেন মন 5 চন্দন কাঠ তো পাওয়া গেল। বলে 5 মণ পাওয়া গেল, বাকিটা এখনই দিচ্ছি, আমার কি দরজার কপাটগুলো আছে সব চন্দন কাঠ, যতটা দরকার তো। কৃষ্ণ বলছেন দেখো সখা, তোমারও চন্দন কাঠের দরজা আছে, কিন্তু তোমার ওই কথাটা মনে পড়লো কই? সঙ্গে সঙ্গে মনে পড়লো এই যে দান দেওয়ার যে বুদ্ধিটা, সেই বুদ্ধিটা এত পেকে আছে যে সঙ্গে সঙ্গে কথাটা মনে পড়লো, কিন্তু তোমাদেরও আছে কপাট, কই মনে পড়লো কই তোমার? তুমি বলছো চন্দন বনে যাবো, আবার কেটে আনবো, কিন্তু ঘরেই আছে, কিন্তু সখা ওইটা মনে পড়া,
অর্থাৎ এই দানের বুদ্ধিটা এইটিরই প্রশংসা। তোমরা দিতে পারো না তা নয়, কিন্তু ওর বুদ্ধিটা তেমনি এদের যে সেবা করবেন তারা সেই সেবার বুদ্ধিটার তো প্রশংসা। বুদ্ধি, সেবা বুদ্ধি না হলে তো আর সেবা হবে না। যারা সাধনের কক্ষায় আছেন তারাও যে ভজন করছেন, এখন সেই ভজনটায় ভগবানের একটা সেবা, কিন্তু তার ভজনটা ভগবানের ভালো লাগছে কিনা এ আমরা কি করে জানবো? আমার ভজন ভগবানের সুখ আনন্দ এতে হচ্ছে কিনা তা আমি কি করে জানবো? ভগবান এসে ছাড়া দিয়ে যাবেন যে তোমার ভজন আমার ভালো লাগে। যখন বর্ণনা করছেন লীলাসুর, তখন কৃষ্ণ এসে বলছেন লীলাসুর তোমার এই যে বর্ণনা, এই বর্ণনা আমার ভালো লেগেছে, এই জন্য এর বর্ণনার নাম হবে শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। কৃষ্ণ যে আমি আমার কর্ণে অমৃতের মতো লেগেছে এই বর্ণনা, তাই এর নাম কৃষ্ণ কর্ণামৃত হবে। এসে জানিয়ে গেলেন তো যে তোমার এই বর্ণনা আমার ভালো লাগলো কীর্তনটা। তেমনি আমাদের যে শ্রবণ, আমাদের যে নাম করছি, এগুলো যদি ভালো লাগে তাকে, তাহলে তিনি এসে বলে যাবেন যে তোমার ভজনটা আমাকে ভালো লাগলো, এটি আমার সুখের সুখ। কি করে আমরা বুঝবো তখন এটি হবে? দেখুন, ভজন করছি, ভজনে আনন্দ পাই তাই করি, কিন্তু ভজনের তো এইরূপ নিয়ম নয়। ভজনের প্রকৃত নিয়ম হচ্ছে হারাই হারাই ভাব। ভজনে একটা ব্যাকুলতা এবং একটা অভাব উৎকণ্ঠা জাগছে উচ্চের জন্য, এটি হচ্ছে তার সারা। যদি কিছুই অভাব বোধ না থাকে তাহলে বুঝতে হবে আমার ভজন তার সুখকর হয়নি। যখন ভজন করতে করতে অভিষ্টের জন্য একটা সাড়া জাগবে, অভিষ্টের জন্য একটা অভাব বোধ হবে, তখন বুঝতে হবে যে আমার ভজনটা তার ভালো লেগেছে। এই দিক দিয়ে তিনি সাড়া দিচ্ছেন। গোস্বামীপাদ মুনির বাণী সেবনের দ্বারা ধীরে ধীরে সাধকের অন্তরে এই প্রকার একটা অভাব বোধ জাগবে, অভিষ্টের। এই বাণীর মধ্যে একটা শক্তি আছে, যেমন অভাববোধ জায়গা দূরে থাক, সহসা অভিষ্টের চরণে প্রেম সংজাত করাবে, তার করুণাও সংজাত করাবে এই বাণী। আমাদের শ্রীমদ গোস্বামীপাদ বলেন, ইমং বৃন্দাবনে সজ্জা জনোজ পঠতি স্তবম ইচ্ছা কৃপা স্তবম। বলেন এই যে বৃন্দাবনেশ্বরী যে স্তবগুলি আমি লিখে যাচ্ছি, এই বৃন্দাবনেশ্বরী স্তব, এতে আমার কিছু কৃতিত্ব নেই। শ্রী সনাতন গোস্বামীপাদ মনে মনে চিন্তা করেছিলেন যে যখন রাধারানীর বেণী বর্ণনা করছেন শ্রী গোস্বামীপাদ, তখন বেণীকে দৃষ্টান্ত দিচ্ছেন কালো শনিনীর সঙ্গে। শ্রী সনাতন গোস্বামীপাদ মনে মনে ভাবলেন, বুককে বলবো কি যে সুধাধরের সঙ্গে তুমি এই বিষধরের দৃষ্টান্ত দিলে? রাধারানীর বেণী সে অমৃতময়ী মহাভাবের দেশ। আমাদের শ্রী কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, বললেন তিনি যে অনবরত কৃষ্ণকে চিন্তা করছেন, এই কৃষ্ণকে ভাবতে ভাবতে তার প্রেম রস চিন্তিত হয়ে সেই শ্রীকৃষ্ণ ভাবনা এই বীজে যখন অঙ্কুর হলো, তখন কেশ রাশি রূপে সেই অঙ্কুরটা বাইরে বেরিয়ে, যেহেতু মহাভাবতী যখন কেশ, তখন সেই রূপ মহাভাব হয়ে অতএব বর্ণনাটি ঠিকই হয়েছে। এখন সেই অমৃতময় যে কেশ, শ্রীকৃষ্ণ ভাবনা, শ্রীকৃষ্ণ তো কালো, কেশও কালো, অতএব শ্রীকৃষ্ণ ভাবনাটি প্রেমামৃতে চিন্তিত হয়ে আর কেশ রূপে বাইরে বেরিয়ে এসেছে। তা যদি হয়, রূপ গোস্বামীপাদ কেনই বা দৃষ্টান্ত দিলেন তাকে একটা সাপের সঙ্গে, সাপিনীর সঙ্গে? বস্তুত রূপ গোস্বামীপাদকে তিনি কিছু বললেন না, তার কারণ তিনি জানেন এর মধ্যে থেকে যে বাণী বেরিয়ে আসছে সেটি সব রাধারানীর সৃষ্টি, এতে নিজের জ্ঞান প্রয়োগ নেই। যতগুলো বাণী সব তিনি স্মরণ করাচ্ছেন, যা স্মরণ করাচ্ছেন তাই। যেহেতু শঙ্কা এলো, সন্দেহ এলো যে তিনি তো তার কলমে কখনো কিছু অসঙ্গত কথা আসবে না, অথচ অসঙ্গতি কেন হচ্ছে, কেন দৃষ্টান্ত দিলেন যে বেণীটা তোমার শনির মতো? রাধারানী দেখিয়ে দিলেন সাক্ষাৎ
ভজন করছেন, বালিকা বেশে কতগুলি বালিকার সঙ্গে জল নিতে এলেন। জল নিয়ে সেই ঘোড়ায় জল যমুনার জল ভরে যাচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন সবার প্রধান যে বালিকা, তার পেছনে একটা সাপ, কালো সাপ উঠছে, কালো সাপ একটা তুলে দিল। তখন গোস্বামী পাল্লু এই লালিটাকে খেয়ে ফেলবে, সাপটা উঠছে, আরে লালি সাপ সাপ বলে ছুটে গেছেন। যখন একটু পাশে গেলেন দেখছেন সাপ নয়, ওটা বেনিটা। ও আমার মনে হলো সাপ, ঠিক সাপেরই মতো, ওটা ওর বেনিটা। তখন রাধারানী ইচ্ছায় তার সেই কথা মনে হলো না, গোস্বামী পাদে সেই বাণীটি মনে হলে তো প্রায় পড়ে যান তিনি। তখন মনে হতে দিবেন কেন তিনি? যখন চলে গেলেন, অন্তরিত হয়ে গেলেন, তখন সেই বেনিটা সাপটার কোথায়? অবিকল সাপ, তাকে দেখলাম দেশে বেনি, অথচ অবিকল সাপ। এটাই ভাবছেন, প্রেমের মূর্তি তো, এটাই ভাবছেন। ভাবতে ভাবতে শশা স্মৃতি করে রক্ত, এই যে রূপ লিখেছে, বেনি শনি, তোমার বেনি শনির ন্যায়, হায় হাতে সেই মহারত্নকে আমি নিজেই হারালাম, চিনতে আর পারলাম। ঈশ্বরী দেখিয়ে দিয়ে গেলেন রূপের বাণী সত্য। অতএব বেন শনি বলেছেন কোন দিক দিয়ে? শ্রীকৃষ্ণের অন্তরে ওই সব জায়গায় সেই বেনি এই জন্য জ্বালাময় হয়ে উঠে মিলনাকাঙ্ক্ষায় চিত্ততা। ওই বেনির মাধুরী দর্শনে শ্রীকৃষ্ণের চিত্ততা মিলনাকাঙ্ক্ষায় জ্বালাময় হয়ে উঠে, এই জন্যই শনির সঙ্গে চিন্তা, অন্য দিক দিয়ে নয়। তাদের বাণী তো রাধারানীর বাণী, তিনি লিখে গিয়েছেন, যেহেতু এই বাণী যারা শুনবেন, ইমং বৃন্দাবনের সত্যা জনজ পথতিস্তবম, এই বৃন্দাবনের সত্যি, এই যে সব এই সমস্ত বাণীগুলি যে আমি লিখে গেলাম, যারা শ্রবণ কীর্তন করবেন, সব আশিষ্টা পাঠ করুন, তিনি নিশ্চয়ই আজ এর কৃপালাভ করবেন, তাতে আর সন্দেহ। যেহেতু করুণার বাণী সাক্ষাৎ তিনি আশীর্বাদ করে গিয়েছেন বিশ্ববাসীর প্রতি, এই বাণীর শ্রবণ কীর্তনেই মহাজনীর সেই ভাব মাধুরীর আস্বাদন হবে। তাদের হৃদয়তন্ত্রীর সঙ্গে সাধকের হৃদয়তন্ত্রীর সুর এক হবে। শ্রীমদ দাস গোস্বামী পাদ বললেন, রূপের চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারা অন্বিত হয়ে আর রাধারানীর দায়িত্বে নিযুক্ত হোক। আমার নিজের চিন্তাধারা ভালো নয়, আমার নিজের চিন্তাধারা, এই নিজের চিন্তাধারাটি নির্মল নয়। যেহেতু রূপের চিন্তার নির্মল ঘটকে আর অনুক্রিয়া, আমার ওই রাধা রাস্তা বিলাস চিন্তা রূপের চিন্তায় উন্নীত হয়ে আর রাধা রাষ্ট্র কর্মে নিযুক্ত থাকে। রূপ রঘুনাথ একই, কিন্তু তারা আচরণের দ্বারা, বাণীর দ্বারা দেখিয়ে দিচ্ছেন যে তাদের আনুগত্যটা সাধকের, তাদের ভাবানুগত্যের ভিত্তি এই বাণী নিষেধনের দ্বারা। শ্রীপাদ যখন লীলাটি দেখে লীলার সূর্যির বিরাম হয়ে গেল, তখন সাধকাবিষের রোদন করে উঠলেন, হায় হায় রাধারানীর সেই মধুর মূর্তি, আর তাঁর রূপে আকৃষ্ট স্থান সুন্দরী বা খায়, হা রাধে তুমি এই কৃপা করো, যেন লীলা রাজ্যে তোমাকে সেই রূপে দেখতে পাই। তুমি যখন স্থান সুন্দর, তোমার পেছনে পেছনে তোমার অনুগণ গ্রহণ করবেন, তোমার রূপে আকৃষ্ট হয়ে, তবে আমি তাকে তোমার পেছনের থেকে এই প্রকারে দূরে সরাই আর তোমাদের হৃদয়কেই যুগপথ সম্মোহিত করে তুলব। সম্মোহিত করে তুললেন বড় সেবা, সেবায় গোবিন্দ খুব সন্তুষ্ট হলেন, রাধারানীও খুব সন্তুষ্ট হলেন। এখন তাদের পরস্পরের মিলন মাধুরীর আস্বাদন হবে, তার আগে তারা দাসীকে একটা উপহার তিন করে যে এত বড় সেবা করলো, অতএব উভয়ের থেকে মোহিত করে তুলল একটা বাণীর দ্বারা। যেহেতু এত বড় সেবা করলো, শ্রী যুগল কিশোর কিঙ্করীর প্রতি পরম প্রসন্ন, তাকে দিলেন একটা উপহার, সেই যে চরম মধুর উপহার। সেই উপহারটির কথাই 192 সংখ্যক শ্লোকে শ্রীপাদ বর্ণনা করছেন। রাধারানীর কৃপা হলে আগামীকাল আবার 192 সংখ্যক শ্লোকে কৃপাবিষ্ট দশায় শ্রী রাধারানীর চরণী প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, পদা বা রাধায়া পদকমলং আযুজ্য হৃদয়ে দ্বয়ের সং নিঃশ্রের সং নিহত নিহতেজ্জাম রাধায়া দ্বয়ের সং পদকমলং হৃদয়ে আযুজ্য। পদা
ইহ নিয়তং নিঃশেষং উপবিধিম যজ্ঞাম। আমি কবে বা দয়ার ঈশ্বরী শ্রী রাধারানীর চরণ যুগল হৃদয়ে ধারণ করত। ইহ এই বৃন্দাবন নিকুঞ্জে নিয়তং নিঃশেষম উপবিধিম যজ্ঞাম। নিয়তং নিঃশেষম প্রতিনিয়ত নিঃশেষ হয় যাহা, এই প্রকার উপবিধিকে ত্যাগ করব এবং কদা বা গোবিন্দ সকল সুখদ প্রেম করুণা অনন্য ধন্যে ওই স্বয়ং উপনয়িত স্মর কলাম। আর কবে বা সকল সুখদ গোবিন্দ অর্থাৎ পরম সুখদ দাতা অখণ্ড সৌন্দর্য মাধুর্য রূপ গুণ লীলা পরায়ণ শ্রী গোবিন্দ তিনি প্রেম করুণা অনন্যে ধন্যময়ী স্বয়ং স্মর কলাং বৈ নিশ্চিতং এব উপনয়িত। অর্থাৎ প্রেম করুণা প্রেম সেবা বিষয়ে অনন্য ধন্য যে আমি, সেই আমার নিকট তিনি স্বয়ং স্মর কলা উপস্থাপিত করিলেন। স্মর কলা অর্থাৎ সংকল্প চেষ্টা উপস্থাপিত করিলেন। গতকাল আমরা পুষ্পস্বরূপের ব্যাখ্যা সাধন করেছি। শ্রীপাদ সাক্ষাৎ রাধারানী কিঙ্করী রূপে লীলা রাজ্যে যুগলের একটি অপূর্ব সেবার সৌভাগ্য লাভ করেছে। অর্থাৎ একটি বাক্যের দ্বারা শ্রী শ্রী রাধা গোবিন্দ উভয়েরই চিত্তকে তিনি সম্মোহিত করে তুলেছেন। এমন কিঙ্করী ভাবের উপাসনা, অখণ্ড রসের মূর্তি শ্রী গোবিন্দ এবং অখণ্ড মহাভাবের মূর্তি শ্রী রাধা। এই অখণ্ড রস এবং অখণ্ড ভাবের চিত্তে সুখের সঞ্চার করেছে রাধা কিঙ্করী। যাদের চরণে সমগ্র বিশ্ব মানব এক বিন্দু সূক্ষ্ম আনন্দের কাঙাল ভিখারি, সেই অখণ্ড মহাভাব এবং অখণ্ড রসের ভিতরে সুখের সঞ্চার করতে হবে। কিঙ্করী সাক্ষাৎ সেবারথের মূর্তি রাধা কিঙ্করী, তার মূর্তিটি হচ্ছে সাক্ষাৎ সেবা রস দিয়ে করা। এই জন্য অনন্য সাধারণ সেবা তো ভাবে করুণাময়ী শ্রী রাধারানী তাদেরকে এমন কৃপা করেছে, যার জন্য তারা সেই রস এবং মহাবের মুক্তি শ্রী রাধা মাধবের চিত্তও সুখের সঞ্চার করতে পারে। কিন্তু যারা সেই অসাধারণ রাধা কিঙ্করী ভাবের উপাসক জগতে, তাদেরকে জানতে হবে যে সংসারের সঙ্গে সম্পর্ক নিয়ে শ্রী রাধারানীর সহিত সম্বন্ধটি মধুর করতে পারা যাবে না। একান্ত ভাবে ওই চরণকে সার করতে হবে। সাধকের প্রাণ সেবা ছাড়া আর অন্য কিছু
কামনা করবে না। জানিতা সর্বভূতানাম ইচ্ছাং জাগ্রতি সংযমী ইচ্ছাং জাগ্রতি ভূতানি স্থানিথা বুঝতে। যে ব্যবহারিক জগতে সমগ্র বিশ্ব জেগে আছে, সেইখানে দারিত সাধক নিবৃত হয়ে আছে। এবং দৃশ্যাং জাগৃতি ভূতানি স্থানিথা বুঝতে। আর যেখানে বিশ্ব নিবৃত আছে সেখানে সাধক জেগেছে। অর্থাৎ যে লীলা রাজ্যে, যে সেবা রাজ্যে সমগ্র বিশ্বজগৎ ঘুমাচ্ছে, সেই সেবার রাজ্যে ঐকান্তিক রাধাপাদ পদ্মনিষ্ঠ সাধক জেগে আছেন নিরন্তর। আর যেখানে জগৎ জেগে আছে, যে ব্যবহারিক রাজ্যে, সেখানে তিনি ঘুমাচ্ছেন। এই জন্যই রাধারানীর অসাধারণ কৃপায় তারা এমন সৌভাগ্য পেয়েছেন রাধা কিঙ্করীগণ, যার জন্য তারা অখণ্ড রস এবং অখণ্ড ভাবের চিত্তে সুখের সঞ্চার করতে সমর্থ। এখন শ্রী শ্রী রাধা মাধব উভয়ই কিঙ্করীর সেবায় পরিণত। কিছু উপহার দিতে হবে। কি উপহার দেবে? এদের সেবায় সন্তুষ্ট হয়ে উপহারটিও অতীব চমৎকার। সাধারণ উপহার এরা ইচ্ছা করেন না। কিন্তু কোন সময় বা শ্রী শ্রী রাধারানী শ্যাম সুন্দরের গলার মালা খুলে নিজে একবার ধরে শ্যাম সুন্দর রাধারানীর মুখে চর্বিত তাম্বুল দান করলেন। কিঙ্করীকে উপহার দিতে হবে, রাধার মনে আছে। অতএব শ্যামসুন্দরের সেই অধরামৃত তাম্বুলে দেহ পুলকিত হয়ে উঠল। আহা, এত আস্বাদন! যেহেতু প্রাণের কিঙ্করীকে এই চর্বিত তাম্বুলটি দিতে হবে উপহার, তখন সেটি রসের সহিত উপহার দান করেন। অর্থাৎ শ্যামসুন্দরকে বলেন যে তোমার উচ্ছিষ্ট তাম্বুল আমি খাব না, কারণ তোমার এই অধর শত শত ব্রজবালার উচ্ছিষ্ট হয়ে আছে। যেহেতু তোমার উচ্ছিষ্ট তাম্বুল খাব না বলে আর একটা পাতা পড়ে আছে কুঞ্জে, সেই পাতার উপরে তাম্বুলটা ফেলে দিচ্ছেন কিঙ্করীর মুখের দিয়ে পাচ্ছি। অর্থাৎ এটি তাকে উপহার দেওয়া হচ্ছে। এই যুগল প্রসাদী তাম্বুল কিঙ্করীর উপহার, কিন্তু এটি রাধা গোবিন্দের দিক দিয়ে এরূপ মধুর উপহার। কিঙ্করীর দিক দিয়ে কিন্তু কাম্য আরো চমৎকার উপহার আছে। কিঙ্করী মনে করেন না, এগুলি তো ঠিক ঠিক উপহার নয়। যখন শ্রী যুগল মিলিত হলেন, তখন কিঙ্করী বলেন এইটি আমার হার। অর্থাৎ শ্রী যুগলের যখন মিলন হল, তখন সেই মিলনানন্দটি তাঁর হৃদয়ে এমন রূপে অনুভূত হয় যে তিনি বলেন এইটি আমার গলার হার, এইটি আমার যথোপযুক্ত হার। শ্রীমদ রূপ গোস্বামীপাদ বললেন, তুমি যখন রাধারানীর কে সমালিঙ্গন করবে হে শ্যাম সুন্দর, তখন আমি সেইটি হার করে গলায় পরিধান করি। শ্রী শ্রী রাধা মাধবের দিক দিয়ে আরো একটা কিঙ্করীর উপহার আছে, চমৎকার। সেই উপহারটির কথাই এখানে বলছি। শ্যামসুন্দর রাধারানীকেই জিজ্ঞাসা করছেন, বলো
তোমার এই দাসী আজ আমাদের উভয়েরই অন্তরে চরম আনন্দ দান করেছে, অতএব একে কি উপহার দিতে হবে। তখন রাধারানী বলছেন কি, ওর সঙ্গে আজ তুমি মিলিত হয়ে তাকে একটা তোমার অঙ্গ দান রূপ উপহার দাও, যেটি কিঙ্করী কোনদিন কামনা করে। রাধা কিঙ্করী এই বস্তু কোনদিন কামনা করে না। সখীগণের সঙ্গে দৈবাৎ কোন সময় শ্রী শ্রী শ্যাম সুন্দরীর মিলন হয়, যদিও সখীগণ রাধা কৃষ্ণের মিলনই একমাত্র কামনা করেন, কিন্তু একটি কারণে সখীগণ মিলিত হওয়ার ইচ্ছা করেন। সেই কারণটি হচ্ছে এই, শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী চরণ উজ্জ্বলের টিকায় লিখলেন যে যখন শ্রী রাধারানী অনন্ত শৃঙ্গার রসবাঞ্ছার কল্লোলিত সিন্ধু শ্রী শ্যাম সুন্দরকে দেখেন, তখন তার মনে হয় যে আমি একা এই অখণ্ড শৃঙ্গার রসের বাসনা কি করে পূর্ণ করতে পারি। বস্তুত ব্যাখ্যাকার বলছেন পারেন, একাই তিনি পারেন। পারেন মানে গোবিন্দের অন্তরে যে শৃঙ্গার রস বাসনা জাগতেও পারে না, তার সেই অজ্ঞাত কোন আনন্দ রাধারানী তার মাদনাক্ত রস দিয়ে শ্রী গোবিন্দকে দান। গোপিকাকে বলা যায়। গোস্বামীপাদ বললেন শৃঙ্গার রসের মূর্তি গোবিন্দের চিত্তে যে সূক্ষ্ম সূক্ষ্ম শৃঙ্গার রসের বাসনাগুলো উঠে, সেই বাসনা পূর্তির মূর্তিমতী অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন গোপী। একে গোপী বলা হয়, এতে গোপী তত্ত্ব। সেই গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী। তাদের গোবিন্দের শৃঙ্গার রস বাসনা তিনি একাই তাঁর বাঞ্ছাতিরিক্ত ভাবে পূরণ করেন, কিন্তু প্রেমের যে একটা স্বভাব আছে অতৃপ্তি, সেই অতৃপ্তি স্বভাব বশত তিনি মনে করেন যে সব সখীগণকে নিয়ে যদি সেবাটি করা হয় তাহলে বোধহয় কিছুটা এর বাসনা পূর্ণ করা যেতে পারে। অতএব যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করায় সঙ্গম। সখীও মনে করেন রাধা আনন্দ পাবে তো, অতএব মিলনের কামনা সখীর অন্তরে যায়, রাধাকে আনন্দ দেয়। নানা ছলে কৃষ্ণ ক্রীড়ি সঙ্গম করায় আত্মকৃষ্ণ সঙ্গ ভীতি গোপী সুখ পায়। এই মতো অন্যান্যে করে রসপুষ্ট, দাসবার প্রেম দেখি কৃষ্ণ হন তুষ্ট। আত্মেন্দ্রিয় সুখ বাসনা কারোই নেই, এই জন্য কৃষ্ণের বড়ই সন্তোষ হয়। কিন্তু মঞ্জরী তারা অনন্য শরণা রাধারানীর চরণে প্রস্ফুটিত কুসুমের মধ্যে তারা প্রস্ফুটিত কুসুম যেন রাধারানী, আর তারা হচ্ছেন সব মঞ্জুরি। কুসুমের নিকটে থেকে আর কুসুমের ভ্রমরের লিপসাটি বাড়াচ্ছে, কুসুমের সৌন্দর্যটা ফুটিয়ে আর কুসুমের প্রতি ভ্রমরের লিপসা বাড়াচ্ছে মঞ্জুরিগুলো। ফুলের চারদিকে থেকে মঞ্জুরিগুলো আর প্রস্ফুটিত কুসুমের উপরে একটা লিপসা বাড়ায় ভ্রমরের। কিন্তু মঞ্জুরির সঙ্গে তো কোনদিন ভৃঙ্গের মিলন হয় না, ভৃঙ্গের মিলন হয় কুসুমের সঙ্গে। এরা রাধারানীর সৌন্দর্য মাধুর্যকে বৃদ্ধি করেন। এত নির্মল উপাসনা এবং নির্মল সেবা প্রেমের রাজ্যে আর কারণে ঈদের। কিন্তু সময় সময় হয় কি তাদের ভাবনিষ্ঠা পরীক্ষা করার জন্য এবং একটু পরিহাস রসের আস্বাদনের জন্য রাধারানী বলেন দেখো তুমি একটুখানি ওর সঙ্গে মিলিত হও, তুমি একটুখানি মিলিত হও, এইভাবে মিলনানন্দ দিয়ে তাকে সুখী করো, এই উপহার দাও।
এটি কিঙ্করীর কাম্য নয়। কিঙ্করী কোনো দিনই এই বস্তু কামনা করে। অন্যান্য রাধা পদকমল দাস্যরিক রসধি হরের সঙ্গে রঙ্গং স্বপন সময়ে না পিদতি, স্বপন সময়েপি ন দহতি। সাক্ষাৎ ভাবে তো এরা শ্রীহরির সঙ্গ ইচ্ছা করেনি না, কিন্তু স্বপ্নেও এরা কোনোদিন, স্বপ্নেও এটি কোনোদিন দেখেন না। স্বপন সময়ে না পিদতি, স্বপ্নেও দেখেন না। যেহেতু রাধারানী বলছেন তুমি একটু তার সহিত মিলিত হয়ে তাকে উপহার দাও, তখন শ্রীকৃষ্ণ তিনি সং উপনয়িত স্মর কলাম। উপনয়িত শব্দের অর্থ হচ্ছে সমীপে নিত, অর্থাৎ সম্মুখে উপস্থাপিত করছেন মিলনাদির চেষ্টা। এটি পরিহাস। গোস্বামীপাদ বলছেন কি, বলছেন এটি নিয়তং নিঃশেষণ, এটিকে উপবিধি বলছেন। উপবিধি মানে কি? উপবিধি মানে যাহা গৌণ বিধি, অপ্রধান বিধি, মুখ্য বিধি নয়। বলছেন গোবিন্দ যখন স্বয়ং উপনয়িত স্মরকলাং, অর্থাৎ স্মরকলা স্মর চেষ্টা আমার নিকটে স্বয়ং উপস্থিত করবেন, তখন আমি দয়েশং শ্রী রাধায়া পদকমলং হৃদয়া দিচ্ছি। দয়ার ঈশ্বরী শ্রী রাধারানীর চরণ কমলকে হৃদয়ে ধারণ করে আর সেই নিয়তং নিঃশেষং উপবিধি যচ্ছা, নিয়ত প্রতিনিয়ত নিঃশেষিত যে উপবিধি, সেই উপবিধিকে ত্যাগ করিব। এখন নিয়তং নিঃশেষং বলা হচ্ছে, তার কারণ বললেন এই যে চেষ্টাটি হয় শ্রীকৃষ্ণের, এই চেষ্টা মাত্র প্রকাশিত হয়ে এটা শেষ হয়ে যায়। তার কারণ এদের সহিত শ্রীকৃষ্ণের মিলন বাসনা কোনদিন জাগতে পারে না। কেন জাগে না? জাগে না এই জন্য যে শ্রীকৃষ্ণ স্বরূপটি হচ্ছে এই, যে প্রেমিক শ্রীকৃষ্ণকে যেভাবে সেবা করার বাসনা পোষণ করেন, শ্রীকৃষ্ণের অন্তরে সেইভাবে সেবা বাসনা গ্রহণের সেবা গ্রহণের বাসনা তার প্রেমটা জাগায়। এখন তিনি তো আনন্দ ঘন বিগ্রহ, অতএব তার বুকে কামনার তরঙ্গ জাগাবে কি? তার হৃদয়ে কামনার তরঙ্গ জাগাচ্ছে ভক্তের প্রেম, এবং প্রেম যেভাবে শ্রীকৃষ্ণের অন্তরে সেবা করে তাকে সুখী করার বাসনা পোষণ করে, সেই প্রেমটা শ্রীকৃষ্ণের অন্তরে সেইভাবে সেবা গ্রহণের বাসনা জাগিয়ে দেয়। এটি প্রেম এবং সচ্চিদানন্দের স্বরূপভূত ধর্ম। যেহেতু এদের যখন শ্রীকৃষ্ণের সেই স্বপ্ন মিলনের বাসনা জাগে না, তখন শ্রীকৃষ্ণের এদের সঙ্গে স্বপ্ন মিলনের বাসনা জাগবে না, জাগা সম্ভবপর নয়। ঠিক করে কে জাগাবে তার চিত্তে সেই বাসনাটি? তবে বাহিরে এই প্রকার চেষ্টা প্রকাশিত হয় এদের ভাব নিষ্ঠা সুখী সমাজে খ্যাত করার জন্য, একটা পরিহাস করার জন্য, আর ভাব নিষ্ঠাটি সুখী সমাজে খ্যাত করার জন্য সাময়িক চেষ্টাটি প্রকাশিত হয়। এই জন্য বললেন নিয়তং নিঃশেষম, এই চেষ্টাটি প্রকাশিত হয়ে এটা শেষ হয়ে যায়। নিয়তং নিঃশেষম, যতবার চেষ্টাটি প্রকাশিত হয়, চেষ্টা প্রকাশিত হয়ে শেষ হয়ে যায়। এই জন্যই বলা হয়েছে নিয়তং নিঃশেষম। আর এটিকে উপবিধি বলছেন এই জন্যই, এটি মুখ্য বিধি নয়। কিঙ্করীর মুখ্য বিধি হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবীর সেবা। একদিন এক শ্রীমদ রূপ গোস্বামী পাদ লিখেছেন, একদিন এক কিঙ্করী এক কুঞ্জের দ্বারে বসে মালা গাচ্ছে যুগলের জন্য, নির্জন স্থান। সেই স্থানে শ্রী শ্রী গোবিন্দ সেই পথ দিয়ে যাচ্ছেন। তখন বলছেন, দেখো কিঙ্করী, একটু আমার সেই মিলনানন্দ আমায় দান করে আমাকে সুখী কর। তখন কিঙ্করী শ্রীকৃষ্ণকে
সত্য কথাটি বলে আর তাকে অন্তরের ভাবটি জানাবার জন্য বলছেন, রাধা সঙ্গ রসদুজ্জ্বল কলা সঞ্চারণ প্রক্রিয়া চাতুর্যোত্তর মেব সেবনমহম গোবিন্দ সংকার্থে যেনা শেষ বধুজন উদ্ভট গুণ রাজ্যে প্রপঞ্চাবধূ নৎসুক্তং ভবদঙ্গ সঙ্গম রসে ত্যালম্বতে মন্মন। হে গোবিন্দ শোনো, রাধারানীর সহিত তোমার যে উজ্জ্বল রসকলা, রাধারূপ রঙ্গভূমিতে তোমার যে উজ্জ্বল রসকলা, চাতুর্যোত্তর মেব সেবনমহম গোবিন্দ সংক্রান্ত, সেই রসকলার চাতুর্য ভূমিতে তোমাদের যুগলের সেবা, এই হচ্ছে আমার একমাত্র প্রার্থনীয়। শ্রী শ্যাম সুন্দর যিনি বলেন যে দেখো, অশেষ ব্রজবধূজনের কাম্য হচ্ছে আমার সহিত মিলন। হ্যাঁ, এটা আমি কিছু অস্বীকার করছি। এখানেও বলা হচ্ছে সকল সুখদ গোবিন্দ। নিজেই বলছেন যে না শেষ বধূজন উদ্ভট মনোরাজ্যে প্রপঞ্চাবধূ, অশেষ বধূজনের উদ্ভট মনোরাজ্যের চরম সীমা হে সাক্ষাৎ শৃঙ্গার তোমার সহিত মিলনানন্দ লাভ। কিন্তু এটাও আমি চাই না। কেন চাই না জানো? দয়া সঙ্গ সাঙ্গ সঙ্গ সুখাতপি জাল রন্ধ্রাদু রাধা সঙ্গ সঙ্গত্ব সুখং অধিকং অনুভূতং মন মনসা। তোমার সহিত নিজ অঙ্গ সঙ্গ অপেক্ষা জাল রন্ধ্রে রাধারানীর সহিত তোমার যে মিলনানন্দ, এই সুখটা অধিকং অনুভূতং মন মনসা, আমার মনে অধিক রূপে অনুভব করেছে। অতএব নহি লব্ধাধিক সুখাজনা অল্প সুখে প্রবর্তন্তে ইতি ভাব। যারা খুব বড় একটা আনন্দ লাভ করেন তারা কখনোই ছোট আনন্দ কামনা করেন না। যে একবার বড় আনন্দ ভোগ করেছে সে তার থেকে ছোট আনন্দ চাইবে। অতএব তুমি তো সবই জানো, আমাকে সেই আনন্দই তুমি দান করো, সেটি আমার কামনা। মহাজন বলছেন কামনা করেন না, কিন্তু আনন্দটা সুখীগণের থেকেও বেশি লাভ হয়। কারণ রাধারানীর সহিত এদের একই দেহ, একই স্বরূপ, এই জন্য আনন্দটা দর্শনেই পুরোপুরি লাভ হয়। নাহলে মধুর আরতি হবে কি? সম্ভোগ ইচ্ছা বিনা তো মধুর আরতি হয় না। যখন এদের সেবা ছাড়া অন্য কিছু নাই, তখন তো এদের দাস্য পর্যায়ের অতিথি দাঁড়াবে, মধুরা হবে কি প্রকারে? বললেন এখানে মজা বা রহস্য হচ্ছে, চান না বলে পান না, তা আস্বাদনটা বা আনন্দটি অনেক গুণে এদের বেশি লাভ হয়। এই জন্য সাক্ষাৎ মিলনের থেকেও বললেন অধিকং অনুভূতং মন মনসা, সেটি আমার সেই সুখটা বেশি রূপে অনুভব করেছে আমার চিত্ত মন, এই জন্যই ওটি আমি কামনা করি না। যেহেতু বলছেন কি প্রেম ও করুণা তনন্যে ধন্যময়ী, প্রেম ও করুণা তনন্যে ধন্যে, অর্থাৎ প্রেম সেবা বিষয়ে আমি অনন্য ধন্যা, অনন্য ধন্যা শব্দটি দিয়েছে। এখন অনন্য ধন্যা কি প্রকারে? শ্রীপাদ শ্রী বৃন্দাবন মহিমামৃতে একটি শ্লোকে বলছেন, সবার থেকে বড় ধন্য কি? অনন্য ধন্য মানে কি? যার মতো ধন্য আর কেউ নেই। অর্থাৎ প্রেম সেবা বিষয়ে যার মতো ধন্য আর কেউ নেই। এই জন্যই তো বলেছেন যে অনন্য ধন্যে মই, অনন্য ধন্য আমি। এখন তিনি নিজেই শ্রী বৃন্দাবন মহিমামৃতে লিখছেন একটি শ্লোকে, কিন্তু এই অনন্য ধন্য কি প্রকারে হল? যার থেকে ধন্য আর কেউ নেই। বললেন দেখুন কতগুলো ধন্যের কথা বলি। যেমন ধন্য লোকে মুমুক্ষু হরিভজন করো, ধন্য ধন্য স্ততসৌ, ধন্য য শ্রীকৃষ্ণ পাদাম্বুজরতি পরম, রুক্মিণীশ প্রিয়ত যাসুদেব প্রিয়ত সুবল শ্রী দত, শ্রী বৃন্দাবনী সজ্জ রস বিবসা রাধক সর্বমুক্তি।
বলছেন দেখুন, এই বিশ্বজগতের দিকে চেয়ে দেখলে দেখা যায় যে জগতে গরিষ্ঠ সংখ্যক মানুষ তারা বিষয়ের স্রোতে ভেসে চলেছে। যদিও জীবনে কোনো সময় সাধু শাস্ত্রের সঙ্গ হয় এবং মহাজন উপদেশ করেন যে এই বিশ্বের যে বিছারানন্দ এটা ক্ষণিক, দেহদৈহিকাদি সবই নশ্বর, এসব কিছু থাকবে না, অতএব গোবিন্দচরণী সার, তাঁর ভজনই সত্য। যদিও এই কথা অনেকে বলেন, একটা কানে আসে একটা কানে বেরিয়ে যায়। বস্তুত অনেক সময় এই সমস্ত শাস্ত্র সাধু উপদেশগুলি চিত্তে কোনো কার্যকরী হয় না, আবার সেই বিষয়ের স্রোতে ভেসেই যাচ্ছে। যদিও তাদের মস্তকের উপরে অনিবার্য গতিতে নেমে আসছে দুঃখ বেদনার ক্ষিপ্ত স্রোতধারা, এর গতি রোধ করবার কার উপায়? সুখ তো সবাই চাচ্ছেন, কিন্তু রাজা রাজ্য হারিয়ে কাঁদছেন, মাতা পিতা সন্তান হারিয়ে কাঁদছেন, তারপর ধনী ধন হারিয়ে কাঁদছে, পতিব্রতা স্বামী হারিয়ে কাঁদছেন। এ তো নিত্যকালই এই সমস্ত দুঃখ জগতে আছেই, যেহেতু প্রতিনিয়ত দুঃখ এবং তাপ জগতে জীব ভোগ করছে। তথাপি আসল আনন্দ যে গোবিন্দের চরণে আছে, এখন সেদিকে যাওয়ার সৌভাগ্য অনেকেরই হচ্ছে না। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে মায়ারচিত যে বিষয় আনন্দ, তার মধ্যে এমন একটা মোহ আছে, যে মোহ জাল কি অতিক্রম করতে পারছে না জগতের জীব, জেনেও জড়িত হয়ে আছে। পাচ্ছি কই? শ্রীপাদ বলছেন, যেহেতু এই জগতের বিষয় আনন্দের মোহকে ত্যাগ করে যারা মুক্তি লাভের জন্য বিশ্বে জ্ঞান যোগাদি সাধনা করছেন, তাদেরকে ধন্যই বলতে হবে। ধন্য লোকে মুমুক্ষু, অর্থাৎ যারা মুক্তিকামী, তাদেরকে ধন্যই বলতে হবে। কিন্তু হরিভজন পর ধন্য ধন্য বললেন, তার থেকেও আবার ধন্যাতি ধন্য কেউ আছেন, যিনি হচ্ছেন হরিভজন পরায়ণ। তার কারণ শাস্ত্রে দেখা যায় যে মুক্তির কাম্য বা প্রাপ্য যে ব্রহ্মানন্দ, যারা ভজন করছেন তাদের হরিনাম করলে সেই ব্রহ্মানন্দের থেকে অনেক গুণ আনন্দ লাভ হয়। ব্রহ্মানন্দ ভাবে তেসা চেত পরাধি গুণীকৃত নৈতি ভক্তি সুখাম্বোধি পরমানুত লাভ। ব্রহ্মানন্দকে যদি অযুত গুণ করা যায়, তথাপি ভক্তি মানে ভজনানন্দের এক কণিকার তুল্যও সেই আনন্দটি হবে। শ্রীমদ রূপ গোস্বামী পাদ বলছেন, মনাকে বক্রুহায়াং হৃদয়ে ভগবত রত। যদি হৃদয়ে ভগবত রতির লেশও উদিত হয়, তো এই চতুর্বর্গ ন্যায়ন্তে সমন্তত, তখন ধর্ম অর্থ কাম মুক্তি তৃণের মতো কিছু মনে হয়। এর যথেষ্ট প্রমাণও রয়েছে। যদি এই ভগবানের গুণের শ্রবণ কীর্তনে এত আনন্দ না থাকতো, তবে সনকাদি মুনিগণ কেন বা এই ব্রহ্মানন্দে ডুবে থেকেও ব্রহ্মানন্দকে ত্যাগ করে ভজন আরম্ভ করতেন? কৃষ্ণের গুণ শ্রবণ করে তো আকৃষ্ট হল সুখদেবের চিত্ত। ব্রহ্মানন্দী যখন চলে গেলেন বনে, তখন ব্যাস বসে বসে মনে করলেন, যার জন্য চার দেবকে মন্থন করে ভাগবত রূপ নবনীত তুললাম, হায় আমার স্নেহের ত্রুটি, এটা ছিল। ব্রহ্মানন্দী হয়ে চলে গেল, যেহেতু নবনীত যে তুললাম আমি বেদ মন্থন করে, এটা খাবে কে? তখন তিনি শ্রীমুনিকে আকৃষ্ট করার জন্য কি উপায় চিন্তা করেছিলেন? হরের গুণাক্ষিপ্তমতি ভগবান বাদরাণী বৈদ্যগান মহদাখ্যান নিত্যম বিষ্ণু জনপ্রিয়। নিত্য বিষ্ণু জনপ্রিয় শ্রী বাদরাণী সুখদেব, তিনি হরের গুণাক্ষিপ্তমণি, শ্রীহরির গুণে আকৃষ্ট চিত্ত হয়ে ব্রহ্মানন্দকে পরিহার করে আর ভাগবত অধ্যয়ন করেছেন। এই তো কথা আছে মূলে ভাগবতে। সেইখানে শ্রী গোস্বামী পাদ ক্রমসন্দর্ভ টিকায় লিখছেন, শ্রী ব্যাস দেবস্তু তং বশীকর্তুং যজ্ঞম তং অনন্য সাধারণং শ্রীমদ ভাগবতং এবগাত্বা। বললেন, ব্যাসদেব কিন্তু মনে করেছিলেন ভাগবতের শ্লোকেই তাকে আকৃষ্ট করা সম্ভবপর হয়, এছাড়া তাকে আকর্ষণ করার আর অন্য কোন উপায় নেই। কারণ সে তো ব্রহ্মানন্দী, তার নিকটে জগৎ কিছুই না। যেহেতু ব্রহ্মানন্দের থেকে বড় আনন্দ তার ভিতরে দিতে হবে, তবে তো তাকে টানা যাবে।
শ্রী ব্যাসদেবস্তু তং বশীকর্তুম যজ্ঞম অনন্য সাধনম শ্রী ভাগবত নির্ভগাত্বা। ব্যাসদেব ভাগবতকেই মনে করেছিলেন অনন্য সাধন। এই জন্য কাঠুরিয়ার দ্বারা একটা শ্লোক শুনিয়ে আর তাকে আকর্ষণ করেছিলেন আর ভাগবত পড়িয়েছিলেন। যেহেতু তারাই হচ্ছেন প্রমাণ যে ভজনানন্দে ভজনের মধ্যে যে আনন্দ আছে সে ব্রহ্মানন্দের থেকে অনেক বেশি। এই জন্য যারা হরিভজন পেয়েছেন তারা হচ্ছেন তার থেকেও হরিভজন কর ধন্য ধন্য তত সৌ শ্রীকৃষ্ণ পাদাম মুজদতি পরম। আবার শ্রীহরির যে অনেক স্বরূপ, সে অনেক স্বরূপের যত উপাসক আছেন তার মধ্যে শ্রীকৃষ্ণ উপাসক হচ্ছেন শ্রেষ্ঠ। তার কারণ পৃষ্ঠতু স্বয়ং ভগবত্তা। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। যেহেতু স্বয়ং ভগবান বলে তাতে যে প্রেম করবেন যারা, তাদের প্রেমটিও হবে পূর্ণ অন্য স্বরূপের উপাসকের। তিনি যখন স্বয়ং ভগবান গোবিন্দ, তখন অন্য স্বরূপের উপাসকের প্রেমটি হবে আংশিক, আর শ্রীকৃষ্ণ উপাসকের প্রেমটি হবে পূর্ণ। এই জন্যই বলছেন শ্রীকৃষ্ণ পাদাম্বুজরতি পরম, তার থেকে বেশি হচ্ছেন শ্রীকৃষ্ণের চরণে যারা উপাসনা করেন তারা। রুক্মিণী সুপ্রিয়ুত, এটি কোন কৃষ্ণ বলেন? দ্বারকার কৃষ্ণের কথা আমরা বলি। একদম ব্রজে আমরা আসি তো বললেন দ্বারকার কৃষ্ণের ভজন অন্যান্য স্বরূপের উপাসক গণের থেকে সে শ্রেষ্ঠ, সে বেশি ধন্য। আবার রুক্মিণী সুপ্রিয়ুত, সেই দ্বারকার মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ মধুর রসের উপাসনা গ্রহণ করেন, অর্থাৎ সেই রুক্মিণী সত্যভামার আনুগত্য নিয়ে যারা শ্রীকৃষ্ণ ভজন করে আর মহিষীর আনুগত্য হয়ে মহিষীর দাসী রূপে সেবা পান, বললেন তারা হচ্ছেন দ্বারকার ভজনকারী গণের সকলের থেকে বেশি ধন্য। বললেন যাসুদেব প্রিয়, তো তার থেকেও ধন্য আছেন যশোদানন্দন শ্রীকৃষ্ণের প্রিয় যারা, তারা হচ্ছেন তার থেকে বেশি ধন্য। তার কারণ শ্রী বৃন্দাবনে তার অনন্য সাধারণ 4টা মাধুর্যের প্রকাশ। এগুলি তো আর ব্রজ ছাড়া অন্যত্র নেই। লীলা প্রেমনা প্রিয়াধিক্যং মাধুর্যে বেণুরূপয় ইত্যসাধারণং প্রক্তং গোবিন্দস্য চতুষ্টম চতুর্ধা মাধুরীস্য ব্রজেব বিরাজে। এখনো তো বৃন্দাবনে 4টা মাধুর্যের আস্বাদন আছে। এই জন্য বললেন যাসুদেব সুবল শ্রীদত্ত, বলেন এখানে যারা আছেন তার মধ্যে আবার দাসগণের থেকে যারা সুবল শ্রীর, সুবলের আনুগত্যে ভজন করছেন সত্যভাবের উপাসনা, তারা আবার তার থেকে বেশি, তার থেকে আবার বেশি ধন্য হচ্ছেন বাৎসল্য রসের উপাসকগণ। বললেন গোপীকান্ত প্রিয়, তার থেকে আবার গোপীকান্তের প্রিয় যারা গোপী ভাবে শ্রী শ্যাম সুন্দর উপাসনা করছেন, তারা আবার তার থেকে বেশি প্রিয়, বেশি ধন্য। অর্থাৎ গোপীকান্ত বলতে এখানে যারা ওই দণ্ডকারণ্যবাসী ঋষিগণের মতো নায়িকা হবে ভজন করছে। গোস্বামীপাদ বললেন কেউ হয়তো বলতে পারেন যে তার থেকে বেশি ধন্য, তার থেকে বেশি ধন্য বলে বলে আপনি যাচ্ছেন, আর আপনার কাছে বেশি শুনতে চায়নি। এরপর আপনি বলুন সবার থেকে বেশি ধন্য কি? বললেন শ্রী বৃন্দাবনেশ্বর রস বিবেশ রাধা সর্বমূর্ধনি, শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রী রাধারানী রস বিশেষের যে আরাধক, অর্থাৎ মঞ্জরি ভাবের উপাসক যারা, তারা হচ্ছেন সমস্ত ধন্যগণের মাথার উপর। যত ধন্য আছেন বিশ্বের সমস্ত ধন্যের মাথার উপরে তারা আছে, সর্বমূর্তি। এই জন্য এখানে গোস্বামী পাদ বলেন অনন্য ধন্যে ময়ী, ভক্তি করনাথ অনন্য ধন্যে ময়ী, অর্থাৎ প্রেম সেবা প্রাপ্তি বিষয়ে যে আমি অনন্য ধন্যা। ভ্রমরের সঙ্গে কোনদিন বিলাস হয় নাই, প্রাণটি নির্মল হয়ে আছে। শ্রী রাধারানীর চরণারবিন্দে তিনি ওই কান্তিক রূপে শরণাগত হয়ে সমস্ত উপবিধিকে ত্যাগ করেছেন। মুখ্য বিধির হচ্ছে শ্রী শ্রী যুগল কিশোরের সেবা। এটিকে উপবিধি এই জন্যই বলা হয়েছে। বস্তুত কেউ মনে করতে পারেন যে গোবিন্দ যখন মিলন কামনা করছেন আর এ যখন গোবিন্দ সেবিকা,
তখন গোবিন্দের ইচ্ছাপূর্তির জন্য যে প্রকার রাধারানীর বাসনাপূর্তির জন্য, গোবিন্দের বাসনাপূর্তির জন্য সখীগণের সহিত কোন কোন সময় শ্রীকৃষ্ণের মিলন হয়, বলে সেই প্রকার এদের সঙ্গে হওয়া উচিত, তা না হলে রাধারানীকেও সুখ দেওয়া হবে না, কৃষ্ণকেও সুখ দেওয়া হবে না। বললেন না না, এটা রাধারানীরও হার্দিক ইচ্ছা নয়, আর গোবিন্দেরও হার্দিক ইচ্ছা। তার কারণ আছে, দেখুন আমাদের শ্রীমদ রুদ্রস্বামী পাল বলছেন কি, শ্রী উজ্জ্বলে বলছেন, বলেন সখী দু প্রকার, কতকগুলো আছে অনতি লোভনীয় গাত্রী, আর কতকগুলো আছে লোভনীয়, অতি লোভনীয় গাত্রী। শ্রীকৃষ্ণের অতি লোভনীয় গাত্রী শ্রী ললিতা বিশাখাদি, অতএব অতি লোভনীয় গাত্রী বলে তাদের সেই শ্রীকৃষ্ণের মধ্যে মধ্যে মিলন হয়ে থাকে। আর কতগুলি অনতি লোভনীয় গাত্রী আছেন, তারা হচ্ছেন শ্রীরূপ মঞ্জরী, রতি মঞ্জরী ইত্যাদি। এই অনতি লোভনীয় গাত্রী বলেই এদের সহিত মঞ্জরীর সহিত কৃষ্ণের মিলন হয় না। এটি কি কারণ প্রকৃত? অনতি লোভনীয় গাত্রী মানেই মনে হচ্ছে যে এদের রূপ সৌন্দর্য শ্রী ললিতা বিশাখাদির থেকে কিছু কম আছে, এই জন্য শ্রীকৃষ্ণের অনতি লোভনীয় গাত্রী। আর ললিতা বিশাখাদি হচ্ছেন অতি লোভনীয় গাত্রী, কারণ তাদের সৌন্দর্য মাধুর্য বেশি আছে এদের থেকে, এটি বোঝা যাচ্ছে। কিন্তু এটি হচ্ছে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের শ্রী উজ্জ্বলের টিকা। কিন্তু যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি এই অতি লোভনীয় গাত্রী বলে সখীগণের আখ্যা দিচ্ছেন, আর অনতি লোভনীয় গাত্রী বলে মঞ্জুরীগণের আখ্যা দিচ্ছেন, সেই বিশ্বনাথ চক্রবর্তী পাদই সেই একই ব্যাখ্যাকার তিনি যখন শ্রীকৃষ্ণ ভাবনামৃত লিখছেন, তখন শ্রীকৃষ্ণ ভাবনামৃতের 2য় সর্গের 2য় শ্লোকে লিখেছেন, বলেন এই রূপমঞ্জরী যাঁদের চরণের নখের এক একটি রেখা শ্রেষ্ঠ বিদ্যুতের দুটিকে পরাভূত করে, রূপমঞ্জরী রতিমঞ্জরী প্রত্যেকেই যুথেশ্বরী হবার যোগ্যা, কিন্তু তথাপি যুথেশ্বরিত্বের সম্যক রচয়িত্বা, যুথেশ্বরিত্বের সম্যক রুচি ত্যাগ করে ঐকান্তিক ভাবে রাধারানীর কিঙ্করী হয়েছেন এরা। আচ্ছা, এখন চিন্তা করে দেখুন, যে ব্যাখ্যাকার লিখছেন অনতি লোভনীয় গাত্রী, সেই ব্যাখ্যাকারী লিখছেন প্রত্যেকেই যুথেশ্বরী হবার যোগ্যা, তাহলে দুটো কথায় বিরোধ হয়ে গেল কিনা? বললেন কিচ্ছু বিরোধ নেই। তার কারণ লোকটি দেখুন, অনতি লোভনীয় গাত্রী, লোকটা কোথায় কৃষ্ণের, কৃষ্ণের কোথায় লোভ জাগে? সাধারণের মতো তো কিছু লোক সেখানে নয়, সেখানে প্রেম ছাড়া অন্য কোনো বস্তুতে তার লোভই জাগে না। প্রেম ছাড়া তার লোভ জাগাতে পারবে এমন বস্তু জগতে কিছু, বিশ্বে কিছু নেই। অতএব প্রেমই নিজের পরিমাণ এবং জাতির অনুরূপ কৃষ্ণের অন্তরে লোভ জাগায়। কিন্তু যখন রাধারানীর ইচ্ছায় ললিতা বিশাখাদির চিত্তে যখন শ্রীকৃষ্ণের অঙ্গ সঙ্গে যখন তাকে সেবা করার বাসনা জাগছে, তখন সেই বাসনাটি শ্রীকৃষ্ণের অন্তর মিলন কামনা জাগিয়ে দিচ্ছে। আর এদের তো কোনদিন জাগেই না যখন, তখন এদের তখন কৃষ্ণের অন্তরে মিলন কামনা বা লোকটা জাগাবে কে? জাগাবার তো আর অন্য কোন উপায় নাই। কারণ এদেরই যখন অন্তরে জাগছে না, তখন কৃষ্ণের অন্তরে লোকটা কে জাগাবে? যেহেতু বাস্তবত লোক জাগে না, রাধারানীও ইচ্ছা প্রকৃতি করেন না, রাধারানীরও তিনি জানেন তার এটি অন্তরের বাসনা নয়। অতএব যখন হাস্য করতে থাকেন তখন, এই জন্যই গোস্বামী পাদ বললেন, অনন্য রাধা পাদ কমল দাস্যৈক রসদি হরের সঙ্গে রঙ্গং স্বপনের সময়ে না বিদধতি। যখন কৃষ্ণ কোন সময় হয়তো সহসা এরূপ আচরণ করেন, কোন মঞ্জুরের উপরে তার কুণ্ডলিকা দিয়ে আকর্ষণ করেন, তখন মমাত্মাত হসটি, তখন রাধারানী হাস্য করেন, হাসতে থাকেন, একটা পরিহাস রসের আস্বাদন পায়। এখন দেখুন, এখানে একটা আলোচনার বিষয় হচ্ছে এই যে রাধারস সুধানিতে এইরূপ কয়েকটি শ্লোক আছে, আবার শ্লোকে শ্লোকে, মানে প্রথমের থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত প্রত্যেক শ্লোকে শ্লোকে কিঙ্করী ভাবের যে প্রার্থনা, ভাষ্য ভাবের কিঙ্করী ভাবের প্রার্থনা প্রত্যেক শ্লোকে শ্লোকে রয়েছে। এখন কোন কোন ব্যাখ্যাকার এই সমস্ত শ্লোকগুলি এইরূপ সমাধান করেন যে
শ্রীমৎ কবি কর্ণপুর লিখেছেন যে প্রবোধানন্দ সরস্বতী তিনি হচ্ছেন ব্রজের তুঙ্গবিদ্যা সখী, গৌরগণদের জীবিকা। অতএব যখন তিনি ব্রজের তুঙ্গবিদ্যা সখী, তখন তো তিনি সখী আছেন। যেহেতু সখী আছেন বলেই মধ্যে মধ্যে এইরূপ উক্তি দেখা যায় তার, শ্রীকৃষ্ণের সহিত মিলন কামনাময়। আচ্ছা, সত্যি যদি তাই হয়, এই ব্যাখ্যা করেই যদি এর সামঞ্জস্য করা হয় রাধা ও সুধানিধিতেই, তাহলে মঞ্জরি ভাবের আর সখী ভাবের একটা সাংকর্য হয়ে যায়। সখী ভাবের মঞ্জরি ভাবের সাংকর্য হয়ে যাচ্ছে, শুদ্ধ মঞ্জরি ভাবটা দাঁড়াচ্ছে কোথায়? এরূপ ব্যাখ্যা করা হয়। বস্তুত তিনি হতে পারেন ব্রজের তুঙ্গবিদ্যা সখী ঠিকই, কিন্তু সাক্ষাৎ রাধারানী মহাপ্রভু তবু তো কিঙ্করী ভাবের তিনি আস্বাদন গ্রহণ করছেন। মহাপ্রভু লীলার বৈশিষ্ট্য হচ্ছে তিনি যেখানে ব্রজে যে স্বরূপেই থাকুন না কেন, কিন্তু এখানে তার কৃপাতে সকলেরই মঞ্জরি ভাবের আস্বাদন হচ্ছে। মহাপ্রভুর লীলার বৈশিষ্ট্য এই যে সকলেরই মঞ্জরি ভাবের আস্বাদনটা হচ্ছে মহাপ্রভুর লীলায়। এই জন্য দেখুন, যদিও কবি কর্ণপুরের কথায় তিনি ব্রজের তুঙ্গবিদ্যা সখী, তথাপি শ্লোকে শ্লোকে সারা রাধার সুধানিধিতে, তারপর শ্রীবৃন্দাবন মহিমামৃতে, তারপর শ্রী সঙ্গীত মাধবে, তাঁর গ্রন্থ পঞ্চকের মধ্যে যেখানে দেখবেন ওই মঞ্জরি ভাবের উপাসনা এবং মঞ্জরি ভাবে রাধারানী রাধা গোবিন্দের সেবা প্রাপ্তিতে ভরা। যেহেতু যে কয়টা এরূপ শ্লোক আছে, সে কয়েকটি শ্লোকের আমরা সঙ্গতি করেছি এইভাবে, সঙ্গতিও ঠিক আছে, সঙ্গতিও ঠিক আছে। শ্লোকগুলি এত রহস্যময় যে শুদ্ধ কিঙ্করী ভাবের ব্যাখ্যার সঙ্গতিও শ্লোকগুলিতে আছে, এবং সেইটি ঠিক এই শ্লোকগুলির ভিতরকার তাৎপর্য কি না, এই বিষয়ে একটা সুন্দর প্রমাণও পাওয়া গেল। তার কারণ এই শ্লোকগুলোকে কয়টা শ্লোক এমনি আছে যেখানে হয়তো তিনি প্রার্থনা করছেন কবে গোবিন্দ আমার সহিত মিলিত হবেন, সমালিঙ্গন করবেন ইত্যাদি হয়তো আছে একটু আধটু প্রার্থনা। কয়টা শ্লোকে? 3-4টা শ্লোকে। এখন সেই শ্লোকগুলিকে আপনাদের কৃপায় রাধার ও সুধানিধির এখন ব্যাখ্যা লেখা হচ্ছে, আর মুদ্রণও হচ্ছে এই বৃন্দাবন। 450 পৃষ্ঠা পর্যন্ত মুদ্রণ হয়ে গেল। এখন তাতে আছে মূল শ্লোক, অন্বয় আছে, অনুবাদ আছে, আর রসবর্ষিনী নাম নিয়ে একটা বিস্তৃত ব্যাখ্যা আছে। মানে যেভাবে আমরা আলোচনা করে যাচ্ছি, রাধার ও সুধানিধির শ্লোকগুলিকে যেভাবে আমরা আলোচনা করে যাচ্ছি, সেইভাবে সংক্ষিপ্ত সার নিয়ে সেই ব্যাখ্যাটা লেখা হয়েছে। এখন যখন এই 192 শ্লোকের ব্যাখ্যা লেখা হয়, আপনাদের এইখানে এই কেশিঘাটে বসে 50 সংখ্যক শ্লোক পর্যন্ত লিখেছিলাম রাধাকুণ্ডে। যখন রাধাকুণ্ডের বৈষ্ণবেরা যখন ইচ্ছা করলেন যে এইভাবে যদি কোনো একটা লিখিত ব্যাখ্যা হয়, তার কারণ আপনি এখন ব্যাখ্যা করে শোনাচ্ছেন, আর তারপরে যখন আপনি মরে যাবেন তখন আর কে শোনা। অতএব যদি এইভাবে কিছুটা লিখে রাখেন তাহলে তখন আমাদের আস্বাদনে লাগবে। তখন আমি পাঠ করতে করতেই রাধাকুণ্ডে 50 শ্লোকের ব্যাখ্যা পর্যন্ত লিখি। কেবল লিখে যাচ্ছি নিজের মন প্রবোধনের জন্য, এত এত রাশি রাশি টাকা বাবাজি হয়ে কোথায় পাবো যে প্রকাশ হবে, তো অনেক ব্যয় সাপেক্ষ। কিন্তু রাধারানীর ইচ্ছা এমনি, কোন মহানুভব তিনি কিছু কাগজ পাঠিয়ে দেন প্রেসে ছাপার জন্য, এখন কাজ আরম্ভ হয়ে যায়। ধারণাও করতে পারা যায় না এইভাবে। আচ্ছা, তারপরে যখন কাজ আরম্ভ হয় তখন সেই যে 50 শ্লোকের ব্যাখ্যা সেইটি প্রেসে দিয়ে বাকি অংশটি এখানে ছাপার কাজও দেখা হয়, আর কৃষিঘাটের থেকে এটা বাকি অংশটা লেখা হয়। বাকি সমস্ত শ্লোকের ব্যাখ্যাই আমি এখানে লিখেছি। এখন যখন এই 192 সংখ্যক শ্লোকের ব্যাখ্যা লিখছি, চিন্তা করছি কিভাবে সঙ্গতিটা হবে। এই শ্লোকের সঙ্গতি মঞ্জরি ভাবের সঙ্গে যেভাবে সঙ্গতি হয়ে এসেছে এইভাবে এই শ্লোকের সঙ্গতি কিরূপে হবে চিন্তা করছি।
চিন্তা করতে করতে এই যে উপবিধি শব্দটি আছে, নিয়তং নিঃশেষম, যত ব্যাখ্যাকার আছেন প্রত্যেকেই ব্যাখ্যা করেছেন এইভাবে, যেখানে নিয়তং নিঃশেষম উপবিধি মানে হচ্ছে যে তিনি প্রার্থনা করছেন যে এই যে উপবিধি মানে কি, উপবিধি মানে এই যে জগতের বিধি ভক্তি, সকলেই এইভাবে ব্যাখ্যা করেছেন। এই যে বিধি ভক্তি, এই বিধি বৈধি ভাবটিকে ছেড়ে রাগানুগা ভজন, তো এই বৈধি ভাবটিকে ত্যাগ করে শুদ্ধ রাগ ভজন আরম্ভ করব। আর তারপরে শেষে লিখছেন প্রেম করুণা তনন্য ধন্যে স্বয়ং উপনয়ত বৈ স্মরকলাং। এখন এই উপনয়ত বৈ স্মরকলাং এটিকে আর অন্য দিয়ে নিয়ে যাওয়ার উপায় নেই। এই ব্যাখ্যায় বাধ্য হয়ে ব্যাখ্যা করতেই হবে যে শ্রীকৃষ্ণ তিনি আমাকে আমার নিকটে স্মরকলা প্রকাশ করছেন। আচ্ছা, এটি যেন তিনি চাচ্ছেন, এইভাবে প্রত্যেকেই ব্যাখ্যা করেছেন। তাহলে আর মঞ্জুরি ভাব থাকবে, শেষ হয়ে গেল সব। এত যে চেষ্টা, এত যে কষ্ট, আর এত যে সমস্ত মঞ্জুরি ভাবের ভিত্তির উপরে অন্যান্য শ্লোকের ব্যাখ্যা লেখা, এইখানেই সব শেষ। এখন তারপর লিখতে লিখতে এইভাবে যেমন ভাবে আপনাদের নিকটে আলোচনা করা হলো, সেইভাবে লেখা হলো ব্যাখ্যা। এইভাবে চিন্তা করলাম, এইভাবেই এই শ্লোকটি লেখার ঠিক হবে। নিয়তং নিঃশেষং মানে এতদূর পর্যন্ত এসে শেষ হয়ে যায়। নিয়তং মানে কি, যতবার এটা আরম্ভ হয় এইখানে শেষ হয়, চেষ্টাটি প্রকারিত হয়ে শেষ হয়। এই নিয়তং নিঃশেষং। উপবিধি মানে অপ্রধান বিধি, সমস্ত অভিধানও এরূপ ব্যাখ্যা আছে। উপবিধি শব্দের অপ্রধান বিধি, অপ্রধান বিধি মানে গৌণ বিধি, অর্থাৎ যেটা গৌণ মুখ্য নয়। কিঙ্করীর মুখ্য হচ্ছে সেবা, আর গৌণ কোন সময় এদের ভাব বিস্তার প্রকাশের জন্য এটা দেখা দেয়, কিন্তু ওইখান পর্যন্ত এসে শেষ হয়ে যায়, এর থেকে আর বাড়ে না। আচ্ছা, কারণ বাড়বে কোথায়? রাধারানীর সঙ্গে মিলন কামনাটাই তাদের অন্তরে হাঁটবে, আর তাতে এর থেকে তারা অনেক কোটি গুণ আনন্দ পাচ্ছেন। যেহেতু তারা চান না, অতএব গোবিন্দও চান না, রাধারানীও চান না, যখন তখন হবে কি প্রকারে বলুন? চাইলে তো হবার নয়, না চাইলে কি করে হবে? যেহেতু কিরূপে হতে পারে যে প্রার্থনা তার যে কৃষ্ণ আমার উপরে স্মরকলা প্রকাশ করিবেন, বলে তো সবই গোলমাল হয়ে যায়। এই জন্য নিয়তং নিঃশেষং স্মরকলা। উপনয়ত মানে কি? উপনয়ত মানে শিক্ষা তো অনেক জায়গায় ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাকারেরা, কিন্তু এখানে উপনয়ত মানে সমীপে নেই, কাজ করছেন সামনে, কিন্তু নিয়তং নিঃশেষংটা শেষ হয়ে যাচ্ছে। আর তারপর পদকমলং আদিত্য হৃদয় আছে, দয়ার ঈশ্বরী শ্রী রাধারানীর চরণ কমলকে হৃদয়ে ধারণ করিয়া আমি এটি ত্যাগ করব, এই কথা বলা হচ্ছে। দয়ার ঈশ্বরী এখানে কেন বলছেন? বললেন দয়ার ঈশ্বরী এই জন্যই বলেছেন যে যখন রাধারানীর সম্মুখে কৃষ্ণের মঞ্জরির উপরে এই চেষ্টা প্রকাশ হয়, তখন ইনি বলেন, হে ঈশ্বরী করুণাময়ী, তুমি করুণাময়ী হয়ে আর এই প্রকারে আমার উপরে তো কৃপা করে আর এইরূপ মজা দেখছো, তোমার এই লম্পট নায়ককে নিষেধ করো, আমার উপরে এইরূপ অন্যায় যেন সে না। এই জন্য দয়ে সব। আর পদকমলং আদিত্য হৃদয়ে মানে নিষ্ঠা দেখানো হচ্ছে, রাধারানীর চরণ হৃদয়ে ধারণ করে এই উপবিধিকে ত্যাগ করো। এই তো পরিষ্কার ব্যাখ্যা। এখন মনে মনে চিন্তা করলাম যে এইভাবেই ব্যাখ্যাটি হবে। তারপর সহসা ওদের গ্রন্থাগারে একটা প্রাচীন গ্রন্থের মধ্যে, অর্থাৎ সেই ধারণাও করতে পারিনি আমি, এখন সহসা গ্রন্থাগারে কোন একটা গ্রন্থ খুঁজতে একটা প্রাচীন গ্রন্থ, সেই গ্রন্থটা যেমনি খুলেছি তেমনি তার মধ্যে একটা চিঠি। পত্রটা খুব প্রাচীন, পত্রটা এই শ্লোকটার বিষয়। মানে সেখানে নবদ্বীপে যে সংস্কৃত কলেজের এক অধ্যাপক, তিনি কেশিঘাটে বৈষ্ণবচরণ বাবাজি মহারাজকে চিঠিটা লিখছেন। এই মহারাজ যে এখন আমাদের অধ্যাপকগণের মধ্যে এবং এখানে বিশিষ্ট বৈষ্ণবগণের মধ্যে এই শ্লোকটা 192 সংখ্যক শ্লোক সম্বন্ধে খুব একটা আমাদের সন্দেহ উপস্থিত হয়েছে। এতে মঞ্জুরি ভাবে ভরা, অথচ এই শ্লোকে দেখা যাচ্ছে যে তিনি শ্রীকৃষ্ণের সহিত মিলন কামনা করছেন। তো অতএব আমরা শ্রী প্রাণগোপাল প্রভুকে এটি নিবেদন করেছিলাম। তখন প্রাণগোপাল প্রভু বললেন যে আপনারা বৃন্দাবনে ভজনানন্দী মহাত্মাগণকে চিঠি দিয়ে আর এটি জানুন।
যেহেতু তিনি যখন আপনাদিকে চিঠি দিয়ে জানাতে বললেন, তখন আপনাকে আমি লিখছি, আপনি কালিউদহের মহারাজের সঙ্গে যুক্তি করে আর তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তর দেন যে কিঙ্করী ভাবের এত উপাসনার ভিতরে এইরূপ মিলন কামনা কি করে তার মধ্যে জাগতে পারে, এটি আমাদের খুব সন্দেহের কারণ হয়েছে। এখন দেখুন, তাহলে পূর্বের থেকে এইরূপ সন্দেহ বৈষ্ণবদের মধ্যে আছে এই শ্লোক কয়েকটি সম্বন্ধে, এবং এর সুসমাধানের জন্য অন্যত্রের যে সমস্ত বৈষ্ণবেরা তারাও ব্রজের বৈষ্ণবগণের মুখাপেক্ষী হয়ে আছেন। উত্তরটাই তো এই বলছে যে আচ্ছা, ব্রজে বসে আছেন যারা, আর ব্রজে বসে যারা ভজন করছেন তারা এই সম্বন্ধে কি অনুভব প্রাপ্ত হয়েছেন। তাদের যখন প্রাণগোপাল প্রভু কম পণ্ডিত না, তাকে জিজ্ঞাসা করেছিলেন তারা অধ্যাপকেরা, কিন্তু তিনি উত্তর দিলেন না। তিনি বললেন আপনারা ব্রজে লিখুন, কারণ বৃন্দাবনে বসে যারা ভজন করছেন তাদের মধ্যে এই বিষয়ের যে একটা বাস্তব অনুভূতি জাগবে বা জাগতে পারে, ওটা অন্যত্র হওয়া সম্ভবপর নয়। অতএব আপনারা ব্রজে চিঠি লিখুন, দেখুন সেখান থেকে কি উত্তর আসে। কিন্তু সে পত্রের যে কি উত্তর গেল কি না গেল সে বিষয়ে তো আমাদের কিছু জানা নাই, প্রাচীন পত্র। কিন্তু এই শ্লোকটার ব্যাখ্যা সংকল্পের সঙ্গে সঙ্গে এই শ্লোকটার বিষয়েই সেই প্রাচীন চিঠি এই প্রকারে হস্তগত হওয়া, এটি রাধারানীর ইচ্ছা বা কৃপা ছাড়া কি হতে পারে। এখন এই 192 সংখ্যক শ্লোকের ব্যাখ্যায় আমি সেই পত্রের প্রতিলিপিও উদ্ধৃত করে দিয়েছি। যখন মুদ্রণ হবে তখন আপনারা দেখবেন। বস্তুত তখনই মনে একটা এমন ছাপ লেগে যায় যে বাস্তবত শ্লোকগুলির হার্য কোথায়। কারণ কখনোই মঞ্জুরি এবং সখীভাবের সাংকর্য এটি এইরূপ গ্রন্থের মধ্যে আসতে পারে না। কারণ কবে আমি কিঙ্করী হব, কবে আমি তাঁর চরণে সেবা পাবো, এইভাবে যে শ্লোকে শ্লোকে প্রার্থনা রয়েছে, সেখানে কিরূপে মাঝে মাঝে প্রার্থনা হয় যে কখন কৃষ্ণের সঙ্গে আমার মিলন হবে, সম্ভবপর নয়। যদি হয় তাহলে তো সাংকর্য হয়ে গেল, রসাভাস হয়ে গেল। কিংবা এই শ্লোকটার আর এক প্রকার অর্থ হবে, সেটি হচ্ছে সাধক দশার। সিদ্ধ দশার যে অর্থ, যখন স্তুতিতে পাচ্ছেন, উপহার দেবেন, তারপরে ওই পর্যন্ত প্রকাশিত হলো, কিঙ্করী রূপে রাধারানী চরণে পড়ে প্রার্থনা করছেন, হে দয়ার ঈশ্বরী, তুমি এই প্রকারে তোমার দৃষ্ট নায়ককে আমার উপর এইরূপ আচরণের জন্য ইঙ্গিত করছো, তুমি ক্ষমা করো, তুমি ওকে নিষেধ করো, তোমার চরণ ছাড়া তো আর আমি কিছুই জানি না। তখন ওটা শেষ হয়ে গেল। তারপরে যুগলের মিলন হলো, মিলনানন্দ আর সাধন করলেন। যখন স্ফূর্তির বিরাম হলো তখন প্রার্থনা করছেন। এটি প্রার্থনা সাধক আদেশে যে শ্রী শ্রী রাধা মাধবের এইরূপ চেষ্টা আমার উপরে কবে প্রকাশ হবে, আর যখন চেষ্টাটি প্রকাশ হবে তখন আমি সেই উপবিধিকে ত্যাগ করব, রাধারানীর হৃদয়কে চরণকে বক্ষে ধারণ করি। আচ্ছা, তাছাড়া সাধক দশায় শ্রীমতির আরেক প্রকার ব্যাখ্যা হতে পারে। সাধক দশার ব্যাখ্যাটা হবে এই প্রকার যে কদা বা রাধায়া পদকমলং আজুর্য হৃদয়ে দয়েশং নিঃশেষং নিয়তং ইহ যজ্ঞা উপবিধি। এখানে নিয়তং নিঃশেষং শব্দের ব্যাখ্যা হবে নিঃশেষং আর নিয়তম। নিয়তং শব্দের ব্যাখ্যা হবে নিত্য আগত, আর নিঃশেষং শব্দের ব্যাখ্যা হবে অশেষ, যার শেষ নাই। এখন ভজন যখন আমরা করি তখন অনেকগুলি উপবিধি, আমাদের অশেষ অনেকগুলি উপবিধি এসে যায়। এখানে উপবিধির সব শব্দের অর্থ হবে, যেমন আমাদের শ্রী দাস গোস্বামী পাদ, তিনি যখন মনশিক্ষা বলেন তখন তিনি তো আছেন ধ্রুবানুস্মৃতি সাগরে ভাসছেন, তথাপি তিনি প্রার্থনা করছেন মনশিক্ষায়, মনকে শিক্ষা দিচ্ছেন যে অসৎ বার্তা বিশ্বা বিশিজমতি সর্বস্ব হরণী। ভজন কালে আমাদের অনেকগুলো উপবিধি সব আসে, লাভ, পূজা, প্রতিষ্ঠার কামনা, তারপরে অসৎ বার্তা, মাৎসর্য, দেশ, এই সমস্তগুলো এসে যায়। অতএব এইগুলি সবই নিয়ত অশেষ আছে।